سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় সেই মানুষ সেই মাটি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা বাড়ার নাম কি? স্ক্যানার বাড়ি
আমার দাদি মারা গেছে, আমি স্ক্যানে ছিল। আচ্ছা ঠিক আছে। চা দেবো না হুজুর? না না চা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ, স্মৃতিতে দায়েফ আমার, স্মরণে মোহাম্মদ, বেদনায় হুদ আমার, প্রেরণায় মোহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ, প্রাণেতে হযরত। হে আল্লাহ ক্ষমা করো এতায়েবাসী, এরা তো বুঝিনি যে আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ। তোমারে নামে আসে মুক্তি জনতার, শূন্য ধরা পাই শান্তি বারবার। তোমারে নামে আসে মুক্তি জনতার, শূন্য ধরা পাই শান্তি বারবার। তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি আমি সারাক্ষণ আজও সেই বেদনায়। তবু জানি খুন ঝরা এ পতায় ফের, এটাই হলো রাহে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সকল প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা মাগরিবের নামাজ আদায় করার পর আইসকেন চাচার পিতামাতার রুহের মাগফিরাত কামনার তার বাড়িতে বসে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন, এর জন্য সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলের জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পাঠাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুনা কুদওয়াতুনা হাবিবুনা, লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত নিগৃহীত মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্ববরণ্য রাজনীতিবিদ, বিশ্ববরণ্য সমর বিশরদ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি তামাম পৃথিবীর ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছেন
আমাদের আত্মীয় স্বজনগণ, পাড়া প্রতিবেশীগণ, কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি মজলিসে বসেছি যে মজলিস সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল ইলম ফি রাউদাতিন মিন রিয়াজিল জান্নাহ। যেখানে কোরআন এবং সুন্নাহর কথাবার্তা বলা হয়, সেই স্থানটা আল্লাহ তাআলা জান্নাতে পরিণত করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এখন পৃথিবীর মানুষরা প্রশ্ন করতে পারে যে যেখানে কোরআন এবং সুন্নাহর কথাবার্তা হয় সেটা কিভাবে জান্নাত হতে পারে, অথচ এই দুনিয়া তো জান্নাত না, বা আমরা তো এসকেন সাহেবের বাড়িতে বসেছি, তো এই বাড়িটা, এই স্থানটা কিভাবে জান্নাত হলো? যারা বাস স্ট্যান্ডে গিয়েছেন দেখবেন বিভিন্ন স্থানের যারা বাস কাউন্টারের দায়িত্বে থাকে অথবা যিনি হেল্পার, মেহেরপুর বাস স্ট্যান্ডে যদি যান দেখবেন কেউ বলে কুষ্টিয়া, কেউ বলে রাজশাহী, কেউ বলে ঢাকা। এইভাবে কাউন্টারে কিছু কিছু লোক থাকে, এরা ডাকাডাকি করে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা বলে রাজশাহী, যারা বলে কুষ্টিয়া, যারা বলে ঢাকা, আসলে কি মেহেরপুর বাস স্ট্যান্ডটা কি কুষ্টিয়া, রাজশাহী কি ঢাকা হতে পারে কি বলুন তো? তাহলে তারা কি বলে? তারা কুষ্টিয়া, রাজশাহী, ঢাকা এটা দিয়ে তারা বোঝাতে চায় যে এই বাসটা কুষ্টিয়াতে যাবে, এই বাসটা হচ্ছে ঢাকায় যাবে, এই বাসটা হচ্ছে রাজশাহী যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তো এটাই ঠিক তেমনি নবীজি বলেছেন, মাজালিসুল ইলম ফি রাউদাতিন মিন রিয়াদিল জান্নাহ, যেই মাজলিসে কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয় সেই স্থানটা হচ্ছে জান্নাত। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয় যেই মাজলিসে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলা হবে আর সেই কথা অনুযায়ী যদি কেউ আমল করে, সেই কথার উপরে আমল করার কারণে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। তো এই জন্য দ্বীনি মাজলিস আমাদের মাঝে মধ্যে হওয়া দরকার। শুধুমাত্র এসকেন সাহেব তার পিতামাতা মারা গেছে আর এটার উদ্দেশ্যে তাদের দোয়ার মাগফিরাত কামনায় আমাদেরকে এরকম একটা আয়োজন করতে হবে তাই নয়। দ্বীনের প্রচার, কোরআনের প্রচার, ইসলামের প্রচার দেশ থেকে দেশান্তরে, প্রান্ত থেকে প্রান্তরে বিভিন্ন দিক বিদিকভাবে আমাদেরকে ছড়িয়ে দেওয়া দরকার। কারণ আজকে গোটা জাতি কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে, ইসলামী সংস্কৃতি থেকে, ইসলামী মূল্যবোধ থেকে কাছে আসে না দূরে আছে বলুন তো? দূরে আছে। এই জন্যই কোরআনের প্রচার, কোরআনের বার্তা গোটা বিশ্বময় ছড়িয়ে যেতে হবে। কারণ পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা অমুসলিম, তারা কিন্তু মুসলিমদেরকে ক্ষতি করার জন্য, মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য আজকে তারা গুগল তৈরি করেছে এবং ওয়েবসাইট তৈরি করেছে। বিভিন্ন পণ্য তারকাদের অডিও, ভিডিও, ছবি, ভিডিও সব কিছু আজকে তারা সেখানে ফেলে দিয়ে সেগুলোর যুবকেরা প্রতিনিয়ত ডাউনলোড করে অথবা ভিডিও দেখে তাদের যৌন শক্তির, যুবক যে হওয়ার দরকার যে শক্তিশালী হিসাবে, সেই যুবকরা কিন্তু আজকে সেই যুবক থাকছে না। এই অপসংস্কৃতি মোকাবেলা করার জন্য আমাদেরকে কোরআন ভিত্তিক, ইসলাম ভিত্তিক ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত গঠন করা উচিত। কারণ মানুষের তৈরি করা কিতাব দিয়ে, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে, মানবতার তৈরি করা আদর্শ দিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় না। মানব জাতির যদি চরিত্র পাল্টাতে হয়, আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর মানুষের চরিত্র কখনোই পাল্টানো যাবে না। এই জন্য আমার দেশে কেউ যদি অপরাধ করে, অন্যায় কাজ করে, তাদেরকে জেলখানায় দেওয়া হয়। কোথায় দেওয়া হয় বলুন তো? জেলখানায়। এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে সংশোধনাগার, মানে যেখানে সংশোধন করা হয়। মানব চরিত্র সংশোধন করার জন্যই শাস্তি স্বরূপ যে স্থানটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে জেলখানা অথবা সংশোধনাগার। তো সেইখানে গিয়ে মানুষের সংশোধন তেমনটা হয় নাই। এই জন্য যারা জেলে গেছেন, জেলের ভিতরে দেখবেন যে লেখা আছে, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ
দেখাবো আলোর পথ। এই দুইটা বাক্য সেখানে কিন্তু লেখা আছে যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। রাখে কিন্তু নিরাপদে, কিন্তু আলোর পথ দেখাতে পারে না। কিভাবে দেখাতে পারে না? তার কারণ হচ্ছে যেই চোর চুরি করে জেলখানায় যায়, জেলখানায় থেকে মূলত তারা হচ্ছে আরও প্রশিক্ষণ পায়। কেমনে প্রশিক্ষণ পায়? হয়তো চুরি করতে গেছে ছেঁচড়া চোর, মাঠে কিছু ধন সম্পদ চুরি করতে গেছে, অথবা বাড়িতে চুরি করতে এসেছে। যখন বড় চোরের কাছে শোনে, বড় চোর যখন শোনে যে এই ছোটোখাটো চুরি করতে গিয়ে সে ধরা খেয়ে আজকে জেলখানায়, সে বলে, বড় চোর বলে যে আরে বেটা, এখন ডিজিটাল দেশ, ডিজিটাল সময়, এই ডিজিটালের সময় কি মানুষ এত নির্ভরযোগ্যশীল না হয়ে কিভাবে চুরি করতে যায়? তো তুমি যখন চুরি করতে যাবা, তোমার হাতে কি একটা দা ছিল না? তোমার কাছে কি বন্দুক নাই? তোমার কাছে কি গুলি নাই? যে দেখে ফেলবে তার তুমি গুলি করে দিবা, হত্যা করে ফেলবা, তাহলেই তো মিটে গেল। তাই দেখেন জেলখানায় গিয়ে মানুষ প্রশিক্ষণ পায়। এই জন্য দেখবেন জেলখানায় থেকে বের হয়ে যে ছিল ছোট চোর, জেলখানায় থেকে আসার পরে সে বড় চোরে পরিণত হয়ে যায়। যে ছিল ডাকাত, সে জেলখানায় থেকে আসার পরে বড় সন্ত্রাসী হয়ে যায়। যে মাদকের ব্যবসা করার কারণে 6 মাস 1 বছর জেলখানায় গেছে, দেখবেন সে মাদক তো আর নির্মূল তো করেই না, বরঞ্চ আগে যদি ব্যবসা করতো 1-2 লক্ষ টাকার, জেলখানায় থেকে আসার পরে কোটি কোটি শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য আরও করে। তার কারণ কি বোঝা গেল? যে জেলখানা দিয়ে মানব জাতির চরিত্র পাল্টানো যায় না। মানব চরিত্র যদি পাল্টানো হয়, একমাত্র ভয় হৃদয়ের ভিতরে জাগ্রত করতে হবে। জোরে বলেন তিনি কে বলুন তো? আল্লাহর ভয়ের মাধ্যমেই একজন মানুষের চরিত্র পাল্টানো যায়। কেমনে চরিত্র পাল্টানো যায়? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ভয় যদি হৃদয়ের ভিতরে ঢুকে যায়, সেই মানুষটা স্বর্ণে পরিণত হয়ে যায়। কিভাবে দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো গোটা রাষ্ট্র পরিচালনা করতেন, রাতের বেলায় ঘুরতেন, দিনের বেলায় ঘুরতেন এবং তার জনগণের খোঁজ খবর রাখতেন। সব সময় তারা কিন্তু খোঁজ খবর রাখত। আর আমার দেশের নেতা এবং নেত্রীরা মানব জাতির খোঁজ খবর তখন দেখে, মানব জাতির তখনই খোঁজ খবর নেয় যখন ইলেকশন আসে। কি বলেন, ঠিক নয় কি? ইলেকশনের সময় বারবার দেখবেন আপনাদের দ্বার প্রান্তে আসে। ইলেকশনও শেষ, নেতার এলাকায় আসাও শেষ। নেতাকে আর এলাকায় খুঁজে পাওয়া না, নেতা শুধু ঢাকাই করে। কি বলেন, ঠিক নয় কি? কিন্তু ইসলামী খিলাফত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন গঠন হয়ে যাবে, তখন সকল নেতারা তাদের পূজাদের চিন্তা করবে। তো তাদের পূজাদের চিন্তা করবে যে তাদের পূজারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে, কোন অবস্থায় আছে, এগুলো খোঁজ খবর রাখবে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মরুভূমির প্রান্তরে রওনা দিয়েছে। মরুভূমির প্রান্তরে রওনা দেওয়ার ফলে দেখলো যে একটা রাখাল একটা গাছের নিচে বসে আছে, আর সে তার চারিধারে কিছু দুম্বা, কিছু ছাগল, কিছু ভেড়া, সেগুলো তিনি চড়াচ্ছেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করলেন যে আমার জাতি তো কোরআন দিয়ে পরিচালিত হয়, তো এই জাতির লোকেদের ভিতরে আল্লাহ তাআলার ভয় কতটা ঢুকেছে আমি একটু পরীক্ষা করতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে ডাকলেন। রাখালের তাকওয়া দেখেন কতটা। রাখালকে ডাকার পরে রাখাল বলছে যে তোমার বাড়ি কোথায়? তিনি বললেন জমক এলাকায়। তুমি কোথায় কাজ করো, কি কাজ করো? তিনি বলল যে আমি এক মুনিবের রাখালগিরি করি, এই যে দুম্বা, উট, ভেড়া এগুলো আমি চড়াই। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা করার জন্য বললেন যে আমরা তো অনেক দূরে থেকে এসেছি, এই মরুভূমির প্রান্তরে, আমাদের কাছে টাকা আছে, ধন সম্পদ আছে, কিন্তু খাবার নাই। তো আমরা তো খাবার খেতে চাই, তো তুমি যদি এখান থেকে একটা আমাদের জন্য একটা ছাগল অথবা ভেড়া দান দিতে আমাদের জন্য খুবই উপকার হতো। রাখাল বলছে যে আমি তো দিতে পারবো না, কারণ মুনিব যখন আমাকে বাড়ি থেকে ছেড়েছে, কয়টা উট, কয়টা গরু, কয়টা ছাগল, কয়টা ভেড়া, এগুলো আমাকে গণনা করে দিয়েছে। তো এগুলো গণনা করে দেওয়ার ফলে আমি যদি 1-2টা কম নিয়ে যাই, মুনিব হয়তো আমাকে রিমান্ডে নিতে পারে, জিজ্ঞাসা করতে পারে, তবে এটা কোনো মুখ্য বিষয় নয়। তো মুনিবকে আমি জবাব দিতে পারবো। ওই রাখাল বলল যে আমি আপনাকে কিছুই দিতে পারবো না,
তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো এই যে মাঠের ভিতরে আসো, তুমি তোমার মনিবকে বোঝাতে পারবে যে মরুভূমির প্রান্তর থেকে আমি আস্তে আস্তে কিছু নেকড়ি, কিছু শিয়াল, একটা ভেড়া ক্ষতবিক্ষত করে দিয়েছে, মারা গেছে, এটা তুমি মনিবকে বোঝালেই তো হয়। তো রাখাল বলল যে না, আমি এটা কখনোই পারবো না, হয়তো আমি আমার মুনিবকে বোঝাতে পারবো, কিন্তু যিনি আমার আপনার আর গোটা বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলাকে কিয়ামতের ময়দানে আপনি কিভাবে বোঝাবেন? তাহলে একজন রাখালের ঈমান তাকওয়া কেমনটা তৈরি হয়েছে চিন্তা করেন। কিন্তু এই সুযোগ যদি আমাদের কাছে আসে, কারণ আমানতের খাবার যদি আমাদের কাছে আসে, কিছু গোপনে খারাপ কাজের প্রস্তাব আসে, আমরা কিন্তু সেগুলো গ্রহণ করে নিই। কিন্তু সাহাবায়ে কিরামদের ঈমান, তাদের তাকওয়া এমন এক পর্যায়ে পৌঁছাইছে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, আর আমার পরবর্তীতে যেই যুগ খোলাফায়ে রাশিদার সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। তারপর হচ্ছে তাবিঈন, এইভাবে আইম্মাতুল মুস্তাহিদ পর্যন্ত যুগকে সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। তারা আল্লাহর ভয় হৃদয়ে ঢুকে দেওয়ার ফলে তারা চরিত্রবান হয়েছে। কারণ আল্লাহর ভয় ছাড়া একজন মানুষকে আপনি কখনোই ভালো করতে পারবেন না। তো আল্লাহ তাআলার ভয় আপনি কিভাবে হৃদয়ের ভিতরে জাগ্রত করবেন? আল্লাহর ভয় যদি হৃদয়ের ভিতরে জাগ্রত করতে হয়, এক নাম্বার বিষয় হচ্ছে আমি আপনি গোপনে প্রকাশ্যে যা কিছু করি দুনিয়ার কোনো ব্যক্তি দেখে না, একজন যিনি দেখেন, জোরে বলেন তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। সূরাতুল বাকারা ৭৭ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা প্রকাশ্যে যা কিছু করো, গোপনে যা কিছু করো, দুনিয়ার কোনো ব্যক্তি দেখে না, আমি আল্লাহ রাব্বুল আমিন সব কিছু দেখতে পাই এবং শুনতে পাই। এই দুনিয়ার মানুষেরা চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে, ভাবতে পারে, আমি তো রাতের আধারে যা কিছু করেছি, অন্ধকারে যা কিছু করেছি, দুনিয়ার কোনো ব্যক্তি দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। কিন্তু আপনাকে আমাকে এই হৃদয়ের ভিতরে জাগ্রত রাখতে হবে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, রাতের আধারে আপনি কি করেছেন, অন্ধকারের ভিতরে আপনি কি করেছেন, একা একা আপনি কি করেছেন, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। চিল্লাই বলেন যিনি দেখেছেন, জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউম বাসীর। সূরাতুল হজের ৭৫ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষের কল্যাণের জন্য রাসূল পাঠিয়েছি, পয়গম্বর পাঠিয়েছি, এবং এই দুনিয়ার মানুষেরা যা কিছু করে আমি আল্লাহ রাব্বুল আমিন শুনতে পাই এবং দেখতে পাই। তাহলে আমি আপনি হৃদয়ের ভিতরে, আমি আপনি যা কিছু করি ২৪টা ঘন্টা রাতের আধারে এবং দিনের আলোতে কেউ দেখে না, একজন যিনি দেখেন তিনি কে বলুন তো? তাহলে আমি আপনি যা কিছু করি এটা আল্লাহ তাআলা দেখেন। এইটা যদি হৃদয়ের ভিতরে থাকে তাহলে মানুষ কিন্তু তাকওয়াবান হতে পারবে, আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে জাগ্রত হয়ে যাবে। তবে আল্লাহর দেখা আর আমাদের দেখার দুইটা পার্থক্য আছে না নাই? কি বলেন? আল্লাহর দেখা আর আমাদের দেখার ভিতরে পার্থক্য আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে। আমাদের দেখার একটা লিমিট আছে, আমাদের দেখার কি আছে বলুন তো? এবং শোনার একটা লিমিট আছে। কিন্তু আমার আল্লাহ তাআলা দেখা এবং শোনার কোনো লিমিট নাই, তিনি হচ্ছেন আনলিমিটেড দেখেন। আমাদের দেখার কিভাবে লিমিট আছে, আমাদের শোনার কিভাবে লিমিট আছে? এই যে আমি চোখ দিয়ে ওই রাস্তা পর্যন্ত দেখতে পাচ্ছি, এর বেশি কি আমি আর দেখতে পাচ্ছি বলুন তো? ওই আপনাদের মসজিদের ভিতরে কি আছে না আছে, ওই রাস্তা থেকে যাচ্ছে কে আসতেছে, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। আপনাদের বাড়ির আপনারা বসে আছেন, সামনে এই বিল্ডিংটাই দেখছেন, এই বিল্ডিংয়ের পরে কি আছে এটা কি আর দেখা যাচ্ছে বলুন তো?
যেই বাড়িতে আপনি সব সময় থাকেন, রাতে ঘুমাতে যান, সেই বাড়িটা কিন্তু আপনি এখান থেকে আর দেখতে পাচ্ছেন না। তারপর আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি বাড়িতে কি করছে, এটা কি আমি আপনি শুনতে পাচ্ছি কি বলুন তো? তাহলে দেখেন, আমাদের শোনার এবং আমাদের দেখার লিমিট আছে না নাই? কিন্তু আমার আল্লাহ তাআলার কোনো লিমিট নাই, তিনি হচ্ছে আনলিমিটেড। দেখেন, তিনি আরশে আজিম থেকে সমুদ্রের গহ্বরে মৎস্যজীবীরা কি করে, হাজার হাজার কিলো মাইল মাটির নিচে কি আছে, কি হচ্ছে, একজন যিনি জানেন তিনি কে বলুন তো? আল্লাহ তাআলা জানেন। এর কারণটা কি? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সূরা আনআমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই দুনিয়ার সমস্ত কিছুর গায়েবের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আমিনের হাতে রয়েছে। জলে স্থলে যা কিছু ঘটে, দুনিয়ার কোনো মানুষেরাও না জানতে পারলে আমি আল্লাহ রাব্বুল আমিন দেখতে পাই এবং শুনতে পাই। শুধু তাই নয়, এই পৃথিবীর কোন গাছের পাতা কোন সময়ে পড়বে, কখন গাছের পাতাটা উড়ে যাবে, দুনিয়ার মানুষ, বিজ্ঞানীরা হয়তো বলতে পারবে না, বিজ্ঞানীরাও বলতে পারবে না একটা গাছ কখন রোপণ হবে এবং ওই গাছে কখন ফল হবে। দুনিয়ার কোনো কৃষকেরাও বলতে পারবে না, বিজ্ঞানীরাও বলতে পারবে না। একজন যিনি জানেন, জোরে বলেন তিনি কে? মাটির ভিতরে আপনি আমি একটা বীজকে রোপণ করে দিয়েছি, এই বীজটা কখন চারা হবে এবং গাছ তৈরি হবে এবং ফসল হবে, এটা শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আমিন সবচাইতে তো বেশি ভালো জানেন। কারণ এই দুনিয়ার মানুষেরা যখন ফসল উৎপন্ন করবে, মানবতার কল্যাণের জন্য খাবার উৎগীরণ করবে জমিন থেকে, আল্লাহ রাব্বুল আমিন সূরা ওয়াকিয়ার ভিতরে রেকর্ড করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে খাওয়াই, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে রিজিক দান করে থাকি। তোমরা তো শুধুমাত্র জমিনের ভিতরে বীজ বপন করে রাখো, আর ওই বীজ থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন গাছ রোপণ করি, চারা রোপণ করি এবং প্রত্যেকটা গাছের ভিন্ন ভিন্ন আমি আল্লাহ রাব্বুল আমিন ফসল এবং ফল দান করে থাকি। এই ফল আর ফসল যিনি দান করেন, জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিম থেকে দেখতে পান কোন গাছের পাতা কখন পড়বে, কখন শুকাবে, কখন ফল হবে। তাহলে আমি আপনি রাতের অন্ধকারে কি করি, লাইট অফ করে কি করি, একা কিভাবে কি করি, এটাও মনে হয় আল্লাহ রাব্বুল আমিন দেখতে পাই না। কি বলেন, দেখতে পাই না? আমার আল্লাহ রাব্বুল আমিন দেখতে পাই কি পাই না? ইতিহাসের পাতা পড়েছেন, ইতিহাসের গল্প শুনেছেন, সত্য বাস্তব ঘটনা শুনেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাকাদ কানা ফি কসসিহিম ইবরাতান লিউলিল আবসার। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, কোরআনে কারীমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন অসংখ্য ঘটনা দিয়েছি, আর এই ঘটনা এই জন্যই দিয়েছি যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে অসংখ্য ঘটনা দিয়েছে। আমি একটু অনুরোধ করছি মায়েদেরকে, বোনদেরকে, আপনাদের কণ্ঠের আওয়াজ একটু আস্তে রাখেন। মানে আপনাদের আওয়াজে শুনে আমি কি বলতেছি আমি নিজেই বুঝতে পারছি না। মা এবং বোনদেরকে আমি অনুরোধ করছি, যারা কাজ করছেন আপনারা চুপচাপ কাজ করেন, আর ঘরের ভিতরে যারা আছেন একেবারে রুমের ভিতরে চলে যান এবং রুমের ভিতরে কথা বলেন। এই দেখেন তো কেউ আছে, বাড়ির লোক আছে এখানে, দেখেন একটু চুপচাপ করে ভেতরে পাঠাই দেন। আর গল্প করার জন্য যদি আসেন তো পরে একবারে শেষের দিকে আসবেন, যখন আমি দোয়া করব। একেবারে কি রান্না করেছে আজকে? হ্যাঁ, খিচুড়ি নিয়ে চলে যায়। এদের জন্য আলাদা কি প্যান্ডেল করেন নাই? মা বোনদেরকে অনুরোধ করছে একটু চুপচাপ থাকে। হাজার হাজার পুরুষেরা চুপচাপ থাকতে পারে,
আর দুইটা মহিলা এক জায়গায় হলে এদের গল্পকে দেখে। আপনার কণ্ঠটা হচ্ছে পর্দা, আর এখানে আমি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলছি, আল্লাহ এবং রাসূলের কথা হচ্ছে। ভালো করে কান খাড়া করে শোনেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন। সূরা হুজরাত আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছে এরই শানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কথা বলছিলেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। এই সাহাবায়ে কিরামদের ভিতর থেকে কয়েকজন সাহাবীদের কণ্ঠের আওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উচ্চগামী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে এই আয়াত নাজিল করে দিয়েছেন যে, হে নবী, আপনার কণ্ঠের আওয়াজের চাইতে যার কণ্ঠের আওয়াজটা উঁচু হয়ে যাবে ফা আহবাত আমালুকুম, সে যত ভালো আমল কাজ করেছে সকল আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দেবে। নাউজুবিল্লাহ। তাহলে আমি তো এখানে তো কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি। এই আয়াত কিন্তু রহিত হয়ে যায় না। নবীজির উপরে যেমনটা নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত যত বক্তা, যত ওয়াইজ, যত আলেম, পীর বুজুর্গ যখন কোরআনে কারিম থেকে কথা বলবে, শ্রোতাদের কাজ হচ্ছে, আজকে জুম্মার সময় তো বলছিলাম যে চুপ করে থাকতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে। এটা হচ্ছে কোরআনের মূলনীতি। যদি কোরআন শুনতে হয় চুপ করে বসতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, এটাও ফরজ। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আমিন সূরা আরাফের 204 নম্বর আয়াতে কারিমায় বলছেন যে যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, শ্রোতাদের দায়িত্ব হচ্ছে তারা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ করে বসে বসে শুনবে। এটা হচ্ছে কোরআনের মূলনীতি। এটা শুনলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা দেখা আর আমাদের দেখার একটা লিমিট আছে। আমাদের দেখার লিমিট আছে আর আল্লাহ তাআলা দেখার কোনো লিমিট নেই। তিনি হচ্ছে আনলিমিটেড। তিনটা আরশে আজিম থেকে আপনি ঘরের ভিতরে অন্ধকারে কি করছেন, লাইট অফ করে দিয়েছেন, এখন শীতের বেলায় কম্বল টেনে দিয়ে মাথার ভিতরে মোবাইল নিয়ে আপনি কি দেখছেন, দুনিয়ার কোনো ব্যক্তি দেখে না, পাশের বন্ধু দেখে না, স্বামী দেখে না, স্ত্রী দেখে না, একজন যিনি দেখেন, জোরে বলেন তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেদেরকে হতাশ করো না, চিন্তিত করো না, দুঃখ পেও না, কষ্ট পেও না। তোমরা যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে যদি ফিরে আসো, তোমাদের জীবনের সকল অপরাধগুলো আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেবে। শুধু তাই নয়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যদি অন্যায় কাজ থেকে ফিরে আসতে পারো, নিজেদের জীবনের কৃতকর্মের জন্য যদি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আমিনের দিকে যদি ফিরে আসতে পারো, জীবনের যত অপরাধ করেছেন, অন্যায় কাজ করেছেন, সকল অপরাধগুলো তো আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেবেই। যত অপরাধ করেছেন ওই সমপরিমাণ আল্লাহ রাব্বুল আমিন সওয়াবে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মনে হয় বুঝতে পারেন নাই। মনে করেন জীবনে আপনি অনেক অপরাধ করেছেন, অন্যায় কাজ করেছেন, 2 পৃষ্ঠা পরিমাণ অপরাধ করেছেন। যদি তওবা করে ফিরে আসতে পারেন, ওই 2 পৃষ্ঠা অপরাধগুলো আল্লাহ তাআলা মুছে দেবেন এবং ওই 2 পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আমিন সওয়াবে পরিণত করে দেবেন। তাহলে আমাদের তওবা করে ভালো কাজে ফিরে আসার দরকার আছে না নাই? তা আল্লাহর দেখা আর আমাদের দেখা যে আনলিমিটেড আল্লাহর দেখা, এটা বাস্তব ইতিহাসের কথা বলতেছিলাম যে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন অসংখ্য ঘটনা দিয়েছেন। এই ঘটনাগুলো কেন দিয়েছেন? লাকাদ কানা ফি কসসিহিম ইবরাতাল লিউলিল আলবাব।
যে অসংখ্য ঘটনা দেওয়া আছে কোরআনে কারীমের ভিতরে, এই ঘটনা থেকে যেন তোমরা শিক্ষা লাভ করতে পারো। জ্ঞানীদের জন্য এর ভিতরে রয়েছে শিক্ষা। তাই আল্লাহর দেখা আর আমাদের দেখার যে আনলিমিটেড, এটা ভালো করে লক্ষ্য করেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে পড়েছিলেন। দুনিয়ার কোনো ব্যক্তি দেখে নাই, কোনো নাবিক দেখে নাই, তার আত্মীয় স্বজন দেখে নাই। একজন যিনি দেখেছিলেন, জোরে বলেন তার নাম কি? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন। মুফাসসিরগণ তাফসীরের ভিতরে লিখেছেন যে তিনি 3টা অন্ধকারের ভিতরে ছিল। কয়টা অন্ধকার বলুন তো? 1 নম্বর হচ্ছে মাছের ভিতরের অন্ধকার, 2 নম্বর হচ্ছে সমুদ্রের ভিতরের নিচের অন্ধকার, 3 নম্বর হচ্ছে রাতের অন্ধকার। এই 3টা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 40টা দিন। ওইখান থেকে চিৎকার দিয়ে যাকে ডেকেছিলেন, জোরে বলেন তিনি কে? দুনিয়ার কোনো ব্যক্তি তার চিৎকার শুনতে পায় নাই, কোনো নাবিক শুনতে পায় নাই, কোনো বিজ্ঞানী শুনতে পায় নাই, কোনো আত্মীয় স্বজন শুনতে পায় নাই। সে আল্লাহ রব্বুল আমিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক শুনেছেন। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গিয়েছিল, আর তিনি আল্লাহ রব্বুল আমিনকে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আমিন রেকর্ড করে জানিয়ে দিয়েছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছের পেটের ভিতরে ছিলেন, তিনি তার জাতির লোকদের কাছ থেকে হিজরত করার জন্য উদ্দেশ্য হয়ে রওনা দিয়েছিলেন। মাছের পেটে তিনি চলে গেলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা, আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি তো আমার নফসের উপরে জুলুম করেছি, আর এই বিপদ থেকে মুসিবত থেকে যদি আপনি আমাকে না বাঁচান, তাহলে আমি তো জালেমদের ভিতরে অন্তর্গত হয়ে যাব। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রব্বুল আমিনকে মাছের পেট থেকে চিৎকার দিয়ে ডেকেছিলেন, আল্লাহ রব্বুল আমিন জবাব দিলেন, ফাস্তাকামনা ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে আল্লাহ রব্বুল আমিনকে ডেকেছিলেন, তখন আল্লাহ রব্বুল আমিন বললেন, স্মরণ করো সেই সময়ের কথা, ওই সকল বিপদ থেকে মুসিবত থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রব্বুল আমিন বেঁচে দিয়েছি। আর আমি এইভাবে আমার বান্দাদেরকে এইভাবেই আমি আল্লাহ রব্বুল আমিন বিপদ আর মুসিবত থেকে হেফাজত করি। তাহলে আল্লাহ তাআলা যে আরশ আজিম থেকে সমুদ্রের তলদেশে কি হচ্ছে, কি হবে, এটা যদি আল্লাহ রব্বুল আমিন জানেন, তাহলে আপনি রাতের আধারে অন্ধকারে কি পাপ কাজ করছেন, কি কাজ করছেন, লাইট অফ করে দিয়ে আপনি কি করছেন, কম্বলের ভিতরে আপনি কি করছেন, আল্লাহ রাব্বুল আমিন দেখে কি দেখে না? তাহলে এই জন্য যদি তাকওয়া নিজেকে যদি অবলম্বন করতে হয়, তাকওয়া যদি হৃদয়ের ভিতরে যদি ঢোকাতে হয়, 1 নাম্বার দায়িত্ব হচ্ছে যে আপনি যা কিছু করি সেটা আল্লাহ রাব্বুল আমিন দেখেন এবং শোনেন। এটা যদি হৃদয়ের ভিতরে যদি থাকে যে আমি যা কিছু করছি এটা আল্লাহ রাব্বুল আমিন দেখেন এবং শোনেন, তাহলে আপনার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা ভয় ঢুকে যাবে। 2 নম্বর হচ্ছে, যদি আল্লাহ রাব্বুল আমিনের ভয় যদি আপনি ঢোকাতে চান, তাহলে এই দুনিয়ার জীবন সেই জীবন নয়, এরপরে আরেকটা জগৎ আছে। সেই জগতের নাম হচ্ছে পরকালের জগৎ। কিসের জগৎ বলুন তো? পরকালের জগৎ। মৃত্যুবরণ করাই লাগবে। দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা বেঁচে আছে, নাতির লাশ, বাবা বেঁচে আছে, সন্তানের লাশ, কে কখন আসবে আর কে কখন যাবে এটাও যিনি জানেন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আমিন মানুষের মৃত্যু সেটেল করে রেখেছেন। কোন সময়, কোনভাবে, কিভাবে হবে এটা দুনিয়ার মানুষ জানে না, সেটা জানেন একমাত্র আল্লাহ তাআলা। কোনো না কোনো মাধ্যমেই, ওসিলার মাধ্যমেই আপনার আমার মৃত্যু হয়ে যাবে। একটা ওসিলা থাকবে, হয় আপনি স্টপ করবেন,
নতুবা অ্যাক্সিডেন্ট করবেন, নতুবা আপনার জ্বর আসবে, নতুবা আপনার বিভিন্ন রোগ হবে। একটা ওসিলা দিয়েই আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনাকে পরকাল জগতে উঠতে হবে। পরকাল জগতে উঠতে হবে। এই পরকাল জগতে আপনাকে, আমাকে, সকলকেই আদালতে দাঁড়াতে হবে। আর সেই আদালতের বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, সকল বিচারকদের উপরে সবচেয়ে বড় বিচারক আমার আল্লাহ তাআলা সেই দিন হবেন। এই পৃথিবীতে বিচারকদের ঘুষ দেওয়া যায়, টাকা পয়সা দিয়ে রায়কে পাল্টানো যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তিনি ঘুষ খাবেন না। তিনি ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, তার বান্দাদের প্রতি তিনি জুলুম করবেন না, তিনি সেদিন ন্যায় বিচার করবেন। এই যে ন্যায় বিচার আপনার উপরে করা হবে, আপনার আমল নামার উপরে ভিত্তি করেই সেই দিন আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম সেট আপ করা হবে। তাহলে এই যে পরকাল জগতে যে জবাবদিহিতা করতে হবে, আপনার দুনিয়াতে আপনি যা কিছু করেছেন, বালেগা হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি যা কিছু করেছেন প্রত্যেকটা কাজের জবাবদিহিতা করতে হবে। যেমন আপনি কোম্পানিতে যদি চাকরি করেন, সকাল 10টায় থেকে 4টা পর্যন্ত আপনার ডিউটি পালন করতে হয়। এর একটা মাসিক হিসাব দিতে হয়, বাৎসরিক হিসাব দিতে হয়। পূর্ণাঙ্গ আপনি কি কি কাজ করেছেন, কয়টা অর্ডার নিয়েছেন, কয়টা ডেলিভারি দিয়েছেন, কয় টাকা আয় করেছেন, কয় টাকা ব্যয় করেছেন, পূর্ণাঙ্গ একটা কোম্পানির রুলস আছে না নাই বলুন তো? একটা জবাবদিহিতা করতে হয় শেষ পর্যায়ে। ঠিক তেমনি এই জগৎ শেষ হওয়ার পরে পরকালের জগৎ উপস্থাপনা করা হবে এবং আপনার পূর্ণাঙ্গ জীবনে আপনি কি করেছেন, কি কাজ করেছেন সেটার জবাবদিহিতা করতে হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসিবু কবলা আনতা হাসিবু, মরে যাওয়ার পূর্বেই তুমি তোমার হিসাবটা দুনিয়াতেই করে নাও, এরপরে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহির কাতারে দাঁড়াও। এই জবাবদিহিতার ভয় হৃদয়ের ভিতরে থাকতে হবে যে আমি আপনি যা কিছু করছি এই জবাবদিহিতা একজন যিনি নেবেন তিনি কে? এইটা যদি হৃদয়ের ভিতরে জাগ্রত করতে পারেন তাহলে আপনি ভালো মানুষে পরিণত হয়ে যাবেন। জবাবদিহিতা যখন থাকে না তখন মানুষ ভালো হতে চায় না। যখন জবাবদিহিতার ভয় হৃদয়ের ভিতরে থাকবে তখন আপনি এমনিতেই ভালো হয়ে যাবেন। যেমন স্কুলে যদি কোনো ছাত্র ভর্তি হয়, এখন ক্লাস শুরু হয় 9টা থেকে, শেষ হবে 12টায়। এখন যদি ছাত্র ঢোকে 10টার সময় আর আসে যদি 11টার সময়, স্যার যদি কোনো কৈফিয়ত না নেয়, ওই ছাত্র কি ভালো ছাত্র পরিণত হবে কি বলুন তো? যদি জবাবদিহিতা না থাকে যে ছাত্র কখন আসবে কখন গেল এটা শিক্ষকের দায়িত্ব নয়, তাহলে বুঝবেন যে ওই ছাত্র কখনোই ভালো হওয়ার সম্ভাবনা নাই। ঠিক তেমনি পরকাল জগতের জবাবদিহিতার ভয় যদি আপনি হৃদয়ের ভিতরে জাগ্রত করতে পারেন তাহলে আপনি ভালো মানুষে পরিণত হয়ে যাবেন। তো সম্মানিত উপস্থিতি, ভূমিকায় এতগুলো কথা আমি টেনে নিয়ে এসেছি, কিন্তু আমি তো বিষয়ভিত্তিক ছাড়া একটা পয়েন্ট ছাড়া কিন্তু কথা বলি না। আমি যতটুকু কথা বলার চেষ্টা করি যে আমার আধা ঘন্টা হোক 20 মিনিট হোক একটা আলোচনা থেকে আপনি কিন্তু শিক্ষা নেবেন। এই যতক্ষণ পর্যন্ত কথা বললাম তাকওয়া কিভাবে অর্জন করবেন 2টা কথা বলেছি। কয়টা কথা? যে তাকওয়া যদি আপনি অবলম্বন করতে পারেন আপনি ভালো মানুষে পরিণত হয়ে যাবেন। আর তাকওয়া যদি অবলম্বন করতে হয় 2টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমি আপনি যা কিছু করি এগুলো আল্লাহ তাআলা দেখেন, আর এইগুলোর করার কারণেই কাজকর্ম করার পরেই দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আর পরকাল জগতে জবাবদিহিতা করতে হবে। এই 2টা কথা বলেছে। এবার আসুন আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আন-নিসা। কোন সূরা বলুন তো? সূরা আন-নিসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 176টি আয়াত দিয়েছেন, 16টি রুকু দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনীতে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। কোরআনে কারীমের বৃহত্তম একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো তথ্য দিয়েছেন। যেমন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি কিভাবে হলো, পৃথিবীর মানুষদেরকে সর্বপ্রথম কিভাবে সৃষ্টি করা হলো, এই সৃষ্টির রহস্য নিয়ে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন। তারপরে এই দুনিয়াতে আপনি এসেছেন, এই সম্পদ, আপনার সম্পদ আছে, টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, আপনি মারা যাবেন। এই সম্পদগুলো আপনার সন্তান আছে, আপনার ছেলে মেয়ে আছে, অথবা সন্তান সন্ততি নাই, আপনার এই জমি জায়গা কেমনে কি করতে হবে এগুলো আল্লাহ রাব্বুল আমিন সূরা নিসার ভিতরে বন্টন করে দিয়েছেন। মিরাস যেটাকে বলা হয়,
ওয়ারিশ সূত্রে যে জমি জায়গাগুলো কারা পাবে, স্ত্রী কতটুকু ভাগ পাবে, মেয়ে কতটুকু ভাগ পাবে, ছেলে কতটুকু ভাগ পাবে, এগুলো আল্লাহ তাআলা এই নীতিমালা সূরা নিসার ভিতরে দিয়েছেন। তারপরে কাদের তওবা আল্লাহ রাব্বুল আমিন কবুল করবে না, সেই নীতিমালার কথাগুলো আল্লাহ তাআলা এই সূরা নিসার ভিতরে দিয়েছেন। তারপরে আপনি কাকে অনুসরণ করবেন আর কাকে অনুসরণ করবেন না, কাকে অভিভাবক মানবেন, কাকে অভিভাবক মানবেন না, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা দান করেছে। এইভাবে অনেকগুলো তথ্য বলে নিয়ে আল্লাহ রাব্বুল আমিন সূরাতুন নিসা এটা জাতির সামনে প্রেজেন্টেশন করে দিয়েছেন। সূরা আন-নিসা, নিসা এটা হচ্ছে আরবি শব্দ। কি শব্দ বলুন তো? নিসা এটার অর্থ হচ্ছে নারী সমূহ, নারী সমূহ। নিসা এটা হচ্ছে বহু বচন, আর এটা হচ্ছে এক বচন, হচ্ছে ইমরাতুন। ইমরাতুন শব্দের অর্থ হচ্ছে নারী, আর নিসা এর আবেদনিক অর্থ হচ্ছে নারী সমূহ। দেখেন তাহলে কোরআন কারীমের ভিতরে আপনি পুরুষ নামে, পুরুষদেরকে আরবিতে বলা হয় রিজাল। কি বলা হয় বলুন তো? পুরুষদেরকে রিজাল এর অর্থ হচ্ছে পুরুষ, আর রুজুলুন হচ্ছে পুরুষ সমূহ। এই রিজাল অথবা রুজুল নামে আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের ভিতরে কোনো সূরা দেয় নাই। নারীদের নামে আল্লাহ রাব্বুল আমিন সূরা অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতে করে বোঝা যায় যে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, নারীর মর্যাদা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যা পৃথিবীর কোনো ধর্ম, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো নেতা নেত্রী নারীদের অধিকার দেয় নাই। তাহলে সেই নারীদের উচিত হচ্ছে আল্লাহ তাআলা ফর্মুলা মেনে, আল্লাহ তাআলা জীবন মেনে নিজেদের জীবনটা সাজানো। তো এই পৃথিবীতে আমরা সবাই সুখী হতে চাই। আমরা কি হতে চাই বলুন তো? আমরা সবাই সুখী হতে চাই। কেউ দুঃখে থাকতে চায় না, কেউ কষ্ট থাকতে চায় না, কেউ হতভাগা হতে চায় না, কেউ নির্যাতিত হতে চায় না, কেউ নিষ্পেষিত হতে চায় না, কেউ অভাবে থাকতে চায় না। কি বলেন, ঠিক নয় কি? তা আমরা সবাই চাই সুখী সমৃদ্ধ জীবন গঠন করতে। কি বলেন, ঠিক না? আমরা সবাই সুখী সমৃদ্ধভাবে জীবন গঠন করতে চাই। আর সুখী সমৃদ্ধ জীবন গঠন করার এক নাম্বার দায়িত্ব হচ্ছে পরিবারের। এক নাম্বার দায়িত্ব কাদের বলুন তো? পরিবারের। আর এই পরিবারটা যদি আপনি সুখী সমৃদ্ধি করতে পারেন, তাহলে সমাজটা সুন্দর হবে। আর সমাজ যখন সুন্দর হবে, তখন রাষ্ট্র এমনিতেই সুন্দর হয়ে যাবে। পরিবার যদি সুখী সমৃদ্ধি না হয়, পরিবার যদি ভালো না হয়, একটা সমাজ ভালো হবে না। আর একটা সমাজ যদি খারাপ হয়ে যায়, একটা রাষ্ট্র খারাপ হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম ব্যক্তিকে ভালো হতে হবে, আর সেই ব্যক্তি পরিবার থেকেই ভালো হতে হবে। কোথায় থেকে বলুন তো? পরিবার থেকে। পরিবার কিভাবে আপনি সুখী সমৃদ্ধির জীবন গঠন করবেন? আজকে অসংখ্য পরিবার অশান্তিতে, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, সন্তান পিতামাতার কথা শোনে না, পিতামাতা সন্তানের কথা শোনে না। এরকম অভিযোগ আছে না নাই? এরকম হাজারো অভিযোগ আমাদের কাছে আসে। আজকে সেই সলিউশন হবে যে আমি আপনি কিভাবে একটা সুখী পরিবার গঠন করব। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সুখী পরিবার গঠন করার ইসলামের ভূমিকা কি কি। সুখী পরিবার গঠনে ইসলামের ভূমিকা। কোরআন এবং সুন্নাহ থেকে 15টি কাজ যদি আপনি করতে পারেন, আপনার পরিবারটা যিনি সুখময় করে দেবেন, জোরে বলেন তিনি কে? পরিবার সুখময় করার জন্য, পরিবার যদি সুখী সমৃদ্ধি করতে চান, 15টা কাজ করতে হবে। কয়টা কাজ? এই 15টা কাজ যদি করতে পারেন, তাহলে সুখী সমৃদ্ধির জীবন গঠন হবে। তাহলে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আন-নিসার 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয় নাম্বার? 1 নম্বর। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন যখন ডেকেছেন, কখনো তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কখনো ডেকেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। কখন আল্লাহ রাব্বুল আমিন ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার নবী। এইভাবে আল্লাহ রাব্বুল আমিন সম্বোধন করেছেন। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে কোনো মুসলমানদেরকে ডাকে নাই, শুধুমাত্র খ্রিস্টানদেরকে ডাকে নাই, মুসলমানদেরকে ডাকে নাই, শুধুমাত্র ইমানদারদেরকে ডাকে নাই, গোটা পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। সকল মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কাদেরকে বলুন তো? সকল মানুষদেরকে। সেই সকল মানুষদেরকে কেন ডাকছেন? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইত্তাকুল্লাহ,
আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে। এরপর বলছেন রব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এখন প্রশ্ন করতে পারে গোটা পৃথিবীর মানুষেরা যে কেন আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে একজন পিতা থেকে সৃষ্টি করেছি, আর সেই পিতার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ওয়াখলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আর সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে একজনকে সৃষ্টি করা হয়েছে, তিনি হচ্ছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি মাতা। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করা হয়েছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর এই দুইজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিজালান কাসীরা ওয়া নিসাআ, বহু নারী আর পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়দের ব্যাপারে। ওয়াকানাল্লাহ ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের পর্যবেক্ষক। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সার্বিক অর্থ। একটা পরিবার যদি আপনি সুখী সমৃদ্ধি করতে চান, একটা মানুষ যদি জীবনে সুখী সমৃদ্ধি জীবন গঠন করতে চায়, তাহলে সর্বপ্রথম তার পরিবার লাগবে। কি লাগবে বলুন তো? পরিবার লাগবে। আর এই পরিবারের সিস্টেমটা দুনিয়ার কোনো ব্যক্তি দেয় নাই, কোনো নেতা দেয় নাই, কোনো নেত্রী দেয় নাই, কোনো দুনিয়ার সংবিধান দেয় নাই। একটা যে পরিবার গঠন করতে হবে, আর এই পরিবার গঠন করার সিস্টেম যিনি জানিয়েছেন তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো, জান্নাতে তিনি ছিলেন, কিন্তু একা একা তিনি বসবাস করছেন। আর একা একা মানুষের কখনোই ভালো লাগে না। মানুষ যখন একা একা থাকে তখন ডিপ্রেশনে ভোগে, বিভিন্ন চিন্তায় ভোগে, দুশ্চিন্তায় ভোগে, কি ভোগে না বলুন তো? এই জন্য মানুষের সঙ্গীর প্রয়োজন হয়। মানুষের কিসের প্রয়োজন হয়? এই জন্য দেখবেন সঙ্গীর প্রয়োজন হয়। ছেলেদের বন্ধু আছে, মেয়েদের বান্ধবী আছে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর প্রয়োজন হয়। এইভাবে আল্লাহ তাআলা একত্রিতভাবে দুনিয়াতে মানুষকে পাঠায় নাই। যখন জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা ছিলেন, তিনি অনুভব করছিলেন যে কেউ যদি আমার কাছে থাকতো, তার সাথে কথা বলতাম, গল্প করতাম, তিনি আমার সাথে থাকতেন, আমার ভালো লাগতো। তো আল্লাহ তাআলা তো জানেন যে এই মানব জাতির কি প্রয়োজন, কিসে মানুষকে শান্তি দিতে পারে, কিসে মানুষের মুক্তি দিতে পারে, কিসে মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে, কিসে মানুষের সফলতা বয়ে নিয়ে আসতে পারে, আল্লাহ তাআলা জানেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হলো। তিনি স্পষ্ট করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্টপ, টাচ করতে পারবে না, ডোন্ট টাচ। তুমি টাচ করতে পারবে না। একে টাচ করতে হলে বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। তাহলে একজন পুরুষ আর একজন মেয়েকে যদি টাচ করতে হয় কি করতে হবে? কিন্তু এই দেশের হাজারো যুবকেরা আছে, যুবতীরা আছে, বিয়ে ছাড়াই সব কিছু স্পষ্ট করে ফেলে। আছে না? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা নিতে হবে, ইসলাম থেকে শিক্ষা নিতে হবে। নারীর মর্যাদা যদি রক্ষা করতে হয়, সম্ভ্রম আর ইজ্জত যদি ঠিক রাখতে হয়, তাহলে বিয়ের আগে কখনোই পুরুষের টাচ করবে না নারীকে, পুরুষ নারীকে টাচ করবে না, আবার নারী পুরুষকেও টাচ করবে না বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত। কিন্তু এই দেশের হাজারো নারীরা, হাজারো যুবকেরা অসংখ্য নারীর ইজ্জত লুণ্ঠন করেছে বিয়ে করা ছাড়াই। আছে না নাই? এর বাস্তব নমুনা আমি আপনাদেরকে বলে দিতে চাই। যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে, যাদের ছেলে এবং মেয়েরা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, অধিকাংশরাই ঠিকমতো ক্লাস করে না। বাড়ি থেকে বের হয়, কলেজে যাচ্ছে মেয়ে, কিন্তু আপনি বাবা, আপনি মা কখনোই খোঁজ খবর রাখেন না যে আপনার মেয়ে কলেজে গেল ক্লাস করতে, নাকি তাকে বয়ফ্রেন্ড নিয়ে ডেটিংয়ে চলে গিয়েছে। এরকম খোঁজ খবর পিতামাতারা রাখে না। আপনি যদি আপনার মেয়ে কলেজে গেছে কি, ক্লাসে গেছে কি, যায় নাই, এটা যদি বাস্তব নমুনা দেখতে চান, দেখবেন ওই যে বাংলাদেশে বিভিন্ন পার্ক আছে, কলেজ টাইমে দেখবেন অধিকাংশ ওই সকল পার্কগুলোতে কলেজের ছাত্র এবং ছাত্রীরাই অধিকাংশ সেখানে দিন এবং রাত কাটায়। আপনি পাঠিয়েছেন তাকে ক্লাস করার জন্য, লেখাপড়া করার জন্য,
ক্যারিয়ার গঠন করার জন্য, অথচ ইজ্জত নষ্ট করে বাড়ি ফিরে আসে। এগুলো আমরা পিতামাতারা খোঁজখবর রাখি না। আপনি স্কুলে যাবেন, কলেজে যাবেন, ভার্সিটিতে যাবেন, তাদের হাজিরা খাতা আছে, আপনার ছেলে মেয়ে কয়দিন ক্লাস করলো না করলো, এগুলো কিন্তু আমরা খোঁজখবর রাখি না। যুব সমাজ আজকে বিয়ে ছাড়াই তাদের যৌন শক্তি আজকে নষ্ট করে ফেলতেছে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একা একা ছিলেন, তার আরেকজন সঙ্গী দরকার, সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা নারী চুজ করলেন। তিনি টাচ করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ডোন্ট টাচ, তাকে যদি টাচ করতে হয় তোমাকে বিয়ে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে করে দিলেন, দিন মহৎ দিলেন, এবং তারা সেখানে অবস্থান করলেন। সেখান থেকে থাকার পরে আপনারা জানেন যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছের ফল খেয়ে ফেলেছিলেন। সেখান থেকেই তাদেরকে দুনিয়াতে দেওয়া হলো। দুনিয়াতে দেওয়ার ফলেই তারা অনেক দিন পরে আবার একত্রিত হয়ে গেলেন, দুইজন দুই স্থানে পাঠিয়ে দেওয়া হলো, এবং কিছুদিন পরে তারা একত্রিত হলেন। পরে তাদের সন্তান সন্ততি পৃথিবীতে আসলো। তাহলে সুন্দর একটা পরিবার গঠন করতে হলে স্বামী স্ত্রী এটার প্রয়োজন আছে না নাই? সুন্দর পরিবার গঠন করার মূলনীতি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এবং নারী এবং পুরুষের মাধ্যমেই একটা সুন্দর সুখী পরিবার গঠন হবে। এবার আসেন, যে 15টি কারণ বললাম, যে এই 15টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে সুখী সমৃদ্ধি জীবন গঠন করা যাবে, এবং আল্লাহ তাআলা সেই ফর্মুলাগুলো কোরআন এবং সুন্নাহর ভিতরে জানিয়ে দিয়েছেন। 1 নাম্বার, আপনি যদি সুখী সমৃদ্ধি যদি জীবন গঠন করতে চান, পরিবার গঠন করতে চান, একটা পরিবার সুখময় হবে। আজকে প্রত্যেকটা পরিবারের যেমন অশান্তি, অশান্তির কারণ আছে। আর পরিবারটা যদি সুখী সমৃদ্ধি করতে চান, 1 নম্বর আছে উত্তম নারী এবং পুরুষ বাছাই করতে হবে বিয়ের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? কারণ একটা পরিবার গঠন হবে স্বামী এবং স্ত্রীর মাধ্যমে। এই নারী এবং পুরুষ এটা বাছাই করতে হবে। আপনি কিভাবে বাছাই করবেন? একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করবে, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে। এই যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, উত্তম নারী এবং পুরুষ বাছাই করতে হবে। আপনি যদি অসৎ নারী নিয়ে এসে যদি সংসার করেন, আপনার সংসারে শান্তি আসবে না। ডিজে ড্যান্স দেয় এরকম নারী নিয়ে এসে যদি আপনি সংসার করেন, আপনার সংসার সুন্দর হবে না। ইয়াবাখোর গাঁজাখোর ছেলেকে যদি আপনি বিয়ে করেন, কখন আপনি শান্তি পাবেন না। যেই ছেলেদের নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর বিধান মানে না, যেই নারী পর্দা করে না, সেই নারীকে নিয়ে কখনোই সুখী সমৃদ্ধি পরিবার গঠন হবে না। সুখী সমৃদ্ধি যদি পরিবার গঠন করতে হয়, 1 নাম্বার, বিয়ে করার সময় উত্তম নারী এবং পুরুষ বাছাইকরণ করতে হবে। এবং এবার আপনি উত্তম নারী এবং উত্তম পুরুষ কিভাবে বাছাই করবেন, এটাও ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যখন ছেলের বিবাহ দিতে চাই, মেয়ের বিবাহ দিতে চাই, ছেলেরা দেখে যে মেয়ের চেহারা সৌন্দর্য আছে কিনা, ছেলেরা দেখে মেয়ের সৌন্দর্য আছে কিনা, ও চরিত্র থাক বা না থাক, ও চেহারা দিয়ে ও সারাদিন কাটিয়ে দেবে, এটা দেখে বিয়ে করে। চরিত্র দেখে না। কি দেখে বিবাহ করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসংখ্য হাদিসের ভিতরে বলেছেন, তার ভিতরে বুখারী শরীফের 5090 নম্বর হাদিস। 4টা গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করবে পুরুষেরা। কয়টা গুণ বলুন তো? নারীর 4টা গুণ দেখে পুরুষদেরকে বিবাহ করতে হবে। যেই সকল নারীদের এখনো পর্যন্ত বিয়ে হয় নাই, যেই সকল মায়েরা, ভাইয়েরা, বাবারা তাদের বোনের বিয়ে দেবেন, ভাইয়ের বিবাহ দেবেন, তারা ভালো করে শোনেন। একটা নারী যদি পরিবার সুখী করতে চান, তাহলে ওই নারীর 4টা বৈশিষ্ট্য দেখে আপনাকে বিবাহ দিতে হবে। 1 নম্বর হচ্ছে ওয়ালি মালিয়া, তার ধন সম্পদ আছে কিনা। 2 নম্বর হচ্ছে তার বংশধর মর্যাদা এটা আছে কিনা। 3 নম্বর হচ্ছে তার সৌন্দর্য আছে কিনা। 3 নম্বর হচ্ছে সে দ্বীনী নারী কিনা, যে সে ইসলাম মানে কিনা। 4টা। 1 নম্বর হচ্ছে তার ধন সম্পদ, 2 নম্বর হচ্ছে তার সৌন্দর্য, 3 নম্বর হচ্ছে তার বংশধর, 4 নম্বর হচ্ছে তার দিন, সে কতটুকু ইসলাম মানে, সে নারীটা নামাজি কিনা, সত্য বলে কিনা, পর্দা করে কিনা, আমানতের খেয়ানত করে কিনা, দিনদারিতা সেই নারীর ভিতরে আছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিসের ভিতরে দেখেছেন যে হয়তো নারীর ভিতরে, একটা নারীর ভিতরে আপনি একের ভিতরে সব পাবেন না। একের ভিতরে কি সব পাওয়া যাবে নাকি? এ তো আর লাইব্রেরির বই না একটা মেয়ে যে একের ভিতরে সবগুলো আছে। সবগুলো কি পাওয়া সম্ভব? তাহলে আপনি কি দেখে বিবাহ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা পৃথিবীটা হচ্ছে একটা সম্পদ। গোটা পৃথিবীটা কি বলুন তো?
সম্পদ। আর এই সম্পদের ভিতরে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে দিনদারিতা, হচ্ছে নারী, দিনদার নারী। দিনদার কি? নারী। এই পৃথিবীর সকল কিছু সম্পদ, আর তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে দিনদারিতা নারী। যে নারীর ভিতরে দিনদারিতা আছে, আমানতদারিতা আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। যেই নারীর ভিতরে দিনদারিতা আছে, যে নারীর ভিতরে আল্লাহ তাআলা ভয় আছে, ওই নারীকে নিয়ে যদি আপনি বিবাহ করেন, কখনোই আপনি ঠকবেন না। আপনার পরিবারটা যিনি সুখময় করে দেবেন, জোরে বলেন তিনি কে? অর্ধ পৃথিবীর পরিচালক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনদারিতা দেখে নিজের কলিজার টুকরা সন্তানকে বিবাহ দিয়েছেন। এই ইতিহাস আমরা শুনেছি, এই ইতিহাস আমরা পড়েছি, কিন্তু বিবাহের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই না। কেমনটা? অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন তার প্রজারা কি করে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নায়কেরা, এমপি মন্ত্রীরা, তারা রাতের বেলায় দিনের বেলায় ঘুরে ঘুরে দেখবে তার অঞ্চলের লোকেরা কোন অবস্থায় আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে শেষ অংশে তারা জাগ্রত হতেন, ইবাদত আর বন্দেগী করতেন। একদিন রাতের শেষ প্রান্তে তিনি উঠেছেন এবং দেখছেন যে তার পূজারা কোন অবস্থায় আছে, কে কি করতেছে। তো একদিন তিনি যাচ্ছিলেন এক বাড়ির পাশ দিয়ে, তো দেখলো যে একটা বাড়ির ভিতরে দুইটা নারীর কণ্ঠের আওয়াজ ভেসে আসতেছে। তো তিনি দেয়ালের পাশে দাঁড়ালেন, দেখলেন যে মেয়ে মাকে বলতেছে, মা মেয়েকে বলতেছে। কি বলতেছে? মা তার মেয়েকে বলতেছে যে ঘুম থেকে ওঠো, উঠে দুধের ভিতরে পানি মেশাও। মেয়ে বলতেছে যে মা এই কাজ তো করা যাবে না, আপনি যদি খাদ্যের ভিতরে ভেজাল মেশান এটা মানবতার কল্যাণ হবে না, মানুষের শরীরে ক্ষতি হবে, এটা করা যাবে না। আর আপনি তো জানেন এই সমাজের রাষ্ট্রপতি হচ্ছে হযরত ওমর, তিনি যদি জানেন যে আপনি দুধের ভিতরে পানি মিশিয়েছেন, তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হবে। মা মেয়েকে বলতেছে যে মেয়ে দেখো, এত গভীর রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখবে না। তো সেই মেয়ে বলতেছে, হযরত ওমরের চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন, দুনিয়ার মানুষের চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু যিনি ওমরকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র মিল্কি ও গ্যালাক্সি সৌরজগৎ যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলার চোখকে তো আপনি ফাঁকি দিতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়ের কথা শুনে তিনি বাড়িতে চলে গিয়েছেন। কয়েকদিন পরেই তার কলিজার টুকরা সন্তানের জন্য বিবাহের পাত্রী হিসাবে ওই মেয়েকেই চয়েস করেছিলেন এবং বিবাহ প্রদান করেছিলেন। সেই বাড়িতে কিচ্ছু ছিল না, শুধু দিনদারিতা মেয়ে খুঁজে পেয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর সেই পেট থেকে পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজের জন্মভূমি হয়েছিল। তাহলে দিনদার পরিবার যদি সুখময় করতে চান, তাহলে নারীর বৈশিষ্ট্য দেখতে হবে চারটা। তবে সবচাইতে ধন সম্পদ না থাকতে পারে, চেহারা না থাকতে পারে, বংশমর্যাদা যদিও না থাকে, মেয়েটা যদি দিনদারিতা হয়, ওই মেয়েকে বিবাহ করতে হবে, তাহলে সুন্দর পরিবার গঠন করা হবে। এবার মেয়েদের ক্ষেত্রে বললাম, এবার যে মেয়ে পুরুষকে বিবাহ করবে তারও বৈশিষ্ট্য দেখার দরকার আছে না নাই? মেয়েদের বাবারা কি করবে? যখন তার মেয়েকে বিবাহ দেবে, সে শুধুমাত্র ছেলের চাকরি দেখবে না, সে শুধুমাত্র ছেলের সৌন্দর্য দেখবে না, ছেলের জমি জায়গা আছে কিনা এগুলো দেখবে না, কি কি দেখতে হবে এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, ক্বালা আবু ঈসা ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কোনো মেয়েকে কোনো ছেলের হাতে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও, তাহলে ওই ব্যক্তির দিনদারি এবং নৈতিকতা সম্পন্ন ব্যক্তির হাতে তোমাদের মেয়েদেরকে উঠিয়ে দাও। বুখারী শরীফের আপনার 1084 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা তোমাদের মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, হাদিসের ভিতরে দুইটা উল্লেখ করা হয়েছে। এক নম্বর হচ্ছে দিনদারি দেখতে হবে পুরুষের। তাহলে কোন পুরুষ দিনদারি? যেই পুরুষ তার মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন আপনার মেয়েকে, ফজরের সময় চলে যাবেন মসজিদে, যেই যুবককে পাবেন ফজরের সময়, বুঝবেন যে ওই ছেলেটাই হচ্ছে দিনদার। কিন্তু আমার দেশের মেয়ের বাবারা ছেলের ধন সম্পদ খুঁজে বেড়ায়, বয়স কত হলো না হতো তো দেখার দরকার নাই,
ছেলের চাকরি আছে, টাকা পয়সা আছে, আমার মেয়ে হয়তো খুব হ্যাপি থাকবে। কিন্তু এইগুলোই হচ্ছে অশান্তির মূল কারণ আজকে বাংলাদেশে। তাহলে মেয়েরা যখন আপনার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন, হাদিস বলতেছে দুইটা দেখতে হবে। একটা হচ্ছে দিনদারিতা, তাহলে যেই ছেলেটা দিনদারিতা হবে সে নামাজ আদায় করবে, রোজা রাখবে, আল্লাহ তাআলার বিধান মেনে চলবে। 2 নম্বর হচ্ছে নৈতিকতা, চরিত্র থাকতে হবে। যেই সন্তান বিড়ি খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, ফ্যান্সিডেল খায়, এগুলো কি নৈতিকতা সম্পূর্ণ ব্যক্তি বলুন তো? এগুলো কখনো নৈতিকতা সম্পূর্ণ ব্যক্তি হতে পারে না। তাহলে আপনার মেয়েকে যখন বিবাহ দেবেন, হাদিস বলছে দুইটা, একটা হচ্ছে দিনদারিতা দেখতে হবে, আর একটা হচ্ছে কি দেখতে হবে? নৈতিক চরিত্র, ভালো চরিত্র কিনা, সে সমাজে তার বন্ধুর কাছে কেমন, তার পরিবারের কাছে কেমন, তার সমাজের মানুষের কাছে কেমন, তার চরিত্র আছে কিনা এটা দেখার দরকার আছে না নাই। 3 নাম্বার হচ্ছে ওই ছেলের কি দেখতে হবে। সূরা কসসের 26 নম্বর আয়াতে বলা হয়েছে দুইটা। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাআজির ইন্না খায়রা মানিস্তাআযাতাল কবিয়ুল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাদের কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর থেকে মাদিয়ানবাসীর কাছে হিজরত করলেন, এবং হিজরত করার কারণে দেখলেন যে কুয়া থেকে পানি উত্তোলন করছে, এবং সেখানে অনেক নারীরা আছে, পুরুষেরা আছে, কুয়া থেকে পানি উত্তোলন করে। আজকে তো সেলো মেশিন আছে, টিউবওয়েল আছে, মোটর আছে, ঘরে ঘরে পানির ব্যবস্থা আছে না নাই? কিন্তু আজ থেকে 20 বছর 50 বছর আগে ঘরে ঘরে পানির ব্যবস্থা কিন্তু ছিল না, কুয়ার ব্যবস্থা ছিল। এখনও বিভিন্ন জায়গায় কুয়া দেখা যায় কি যায় না বলুন তো? তো আগেকার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হাজার হাজার বছর পূর্বেও এই কুয়ার ব্যবস্থা ছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর থেকে মাদিয়ানবাসীর কাছে যাচ্ছিলেন, তো ইতিপূর্বে সেখানে দেখলেন যে কিছু নারী এবং পুরুষেরা পানি উত্তোলন করবে। তো পানির একটা ঢাকনা আছে, ওটা হচ্ছে খুব ভারী জিনিস, কিন্তু সেখানে যে সকল নারীরা আছে তারা সরাতে পারছে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং তিনি হালকাভাবেই সেটা সরিয়ে দিলেন। দুনিয়ার 40 জন যুবকদের যে শক্তি, প্রত্যেকটা পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা 40 জন যুবকের শক্তি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তিশালী হিসেবে ওটা সরিয়ে দিলেন। তো ওই কন্যাদের ভিতরে একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দ হয়েছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে পছন্দ হওয়ার কারণও ছিল দুইটা। কয়টা কারণ? এক নম্বর কারণ হচ্ছে মানিস্তা জারতাল কবিয়ুল, 1 নম্বর হচ্ছে সে শক্তিশালী ছিল। কি ছিল বলুন তো? শক্তিশালী। 2 নম্বর হচ্ছে আল আমিন, তিনি ছিলেন হচ্ছে বিশ্বস্ততা। 1 নম্বর হচ্ছে কবিয়ুল আমিন, শক্তিশালী। তাহলে যেই পিতা তার মেয়েকে বিবাহ দেবেন, যার সাথে বিবাহ দেবেন, সেই পুরুষটা শক্তিশালী কিনা এটাও দেখার দরকার আছে না নাই? এই আয়াত বলছে 2টা বৈশিষ্ট্য দেখতে হবে। কোনো নারী যদি তার কোনো পুরুষকে বিবাহ করতে চায়, কোরআন বলছে আরও 2টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে শক্তিশালী কিনা, যেই পুরুষের সাথে বিবাহ দেবেন। আপনার মেয়ে বিবাহ দেবেন, শরীরে চলেই না, অলস, কাজকর্ম করে না, বেকার গ্রস্তভাবে ঘুরে ঘুরে বেড়ায়, ইয়াবা খেয়ে বেড়ায়, গাঁজা খেয়ে বেড়ায়, কোনো কাজকর্মই করে না, শুধু শরীরে শক্তি থাকলেই হবে না, সর্বদিক থেকে শক্তি থাকার দরকার আছে না নাই? তাহলে মেয়েদেরকে যখন বিবাহ দেবেন 3 নাম্বার বৈশিষ্ট্য দেখতে হবে, যাকে আপনি জামাই বানাবেন সে শক্তিশালী কিনা এটা দেখতে হবে। 4 নম্বর হচ্ছে আল আমিন, বিশ্বস্ত কিনা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বিবাহ দিয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তিনি দেখেছিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে শক্তিশালী। আর 4 নম্বর হচ্ছে বিশ্বস্ততা। কেমন বিশ্বস্ততা? তিনি কেমন বিশ্বস্ততা ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে লক্ষ্য করেন। যুবক এবং যুবতী, নারী এবং পুরুষের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ। তিনি যখন ওই কুয়ার মুখ থেকে ওটা সরাই ফেলে দিলেন, এবং ওই 2 নারী, 2 কন্যা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি তার বাবার পরিচয় দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন যে তিনি হচ্ছে পয়গম্বরের কন্যা। তো তিনি বললেন যে আমার বাবা এরকম ভালো একজন মানুষ, সমাজের সবাই তার কথা শোনে, আপনি আমার বাবার কাছে যেতে পারেন। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যাবেন,
ওই দুইজন কন্যা, শুআয়ব আলাইহিসসালামের কন্যা দুইজন মূসা আলাইহিসসালামকে নিয়ে যাবেন। তো মূসা আলাইহিসসালাম বললেন, তোমরা আমার পেছে পেছে থাকো, দুইজন নারী তোমরা পেছে থাকো, আমি সামনে থাকি, তোমরা পেছন থেকে বলবা যে কোন দিকে রাস্তা, কারণ আমি তো চিনি না। তাহলে এই দুনিয়ার নারী এবং পুরুষরা যদি চলাফেরা করতে হয় তাহলে পুরুষদেরকে সামনে থাকতে হবে। কোথায় থাকতে হবে? কিন্তু কলেজে যাবেন, ভার্সিটিতে যাবেন, রাস্তাঘাটে দেখবেন নারী আর পুরুষ পাশাপাশি চলাফেরা করে, আছে না নাই? পর্দা কি হয়েছে বলুন তো? পর্দার খেলাফ। ইসলাম শিক্ষা দিয়েছে একজন নারী আর একজন পুরুষ কীভাবে চলাফেরা করবে, বেগানা নারী পুরুষের সাথে কীভাবে চলাফেরা করতে হবে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। খালাইতো ভাই, ফুয়াইতো ভাই, মামাইতো ভাই, চাচাতো ভাই, এগুলো আপনার জন্য হারাম। তাদের সাথে পর্দা খেলাফ করে চলাফেরা করা। আপনার চাচাতো ভাই, মামাইতো ভাই, খালাইতো ভাই, ফুয়াইতো ভাই সবগুলো থাকবে আপনার সামনে। যদি কোনো জায়গায় যেতে হয় মাহারাম পুরুষ নিয়ে আপনাকে চলাফেরা করতে হবে, এটাই ইসলাম শিক্ষা দিয়েছে। নতুবা অনৈতিক কাজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আপনার মেয়েকে যদি বিবাহ দিতে হয় পুরুষেরও 4টা বৈশিষ্ট্য দেখতে হবে। কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বর হচ্ছে দিনদারিতা, 2 নম্বর হচ্ছে নৈতিকতা সম্পন্ন, 3 নম্বর হচ্ছে শক্তিশালী, 4 নম্বর হচ্ছে বিশ্বস্ততা। ওই সন্তানটা বিশ্বস্ত কিনা মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেই বলে দেবে সেই সন্তান দিনদারিতে কিনা। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, শুধু টাকা আর চাকরি দেখে আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছেন, এরকম আছে না নাই? তাহলে পরিবার কি সুখময় হবে? আজকে এইভাবে প্রত্যেকটা পরিবার ধ্বংসের দ্বার প্রান্তে। নারীর ভিতরে ইসলাম নাই, পুরুষের ভিতরে ইসলাম নাই। ইসলাম যেখানে থাকে না শান্তিও ঠিক সেখানে থাকে না। ইতিপূর্বে আমি একটা গল্প বলেছিলাম যে এক দোকানদারের কর্মচারীর নাম ছিল হচ্ছে ইসলাম। কি ছিল বলুন তো? দোকানে কর্মচারীর নাম হচ্ছে ইসলাম, আর ওই দোকানদারের মেয়ের নাম হচ্ছে শান্তি। তো এই ইসলাম আর শান্তির ভিতরে প্রেমের সম্পর্ক। তো এই দোকানদার শুনতে পেয়েছে, আচ্ছা মতো ধুলাই করেছে হচ্ছে ইসলামকে। তো ইসলাম মায়ের খেয়ে দূরে গিয়ে ফোন দিয়ে বলে, ও প্রিয়া তুমি কোথায়? তোমার বাবা আজকে আমাকে এই ধুলাই করেছে, তুমি যদি আমার সংসার করতে চাও, আমার সাথে যদি থাকতে চাও, তাহলে তুমি বাড়ির থেকে এখনই বিদায় নিয়ে চলে আসো। ইসলামের সাথে শান্তি চলে গেছে। এবার রাতের বেলায় বাবা কর্মচারী, বাবা বাড়ি গিয়ে দেখে বাড়িতে অনেক লোকজন বাড়িতে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। লোকেরা বলছে যে কি হয়েছে তুমি জানো না, তুমি তোমার ইসলামকে ধুলাই করে দিয়েছো, তোমার মেয়ে শান্তি নেই। তো কি বলে যে কি বলো, এটা কেমনে কি? তো আমার মেয়েকে খোঁজা করে কি কোথাও পাও নাই? তো লোকেরা বলছে যদি তোমার মেয়েকে যদি শান্তিকে যদি খুঁজতে হয়, ইসলাম যেখানে আছে শান্তিও ঠিক সেখানেই আছে। আজকে গোটা পৃথিবীর মানুষেরা ইসলাম বাদ দিয়ে শান্তি খুঁজে বেড়ায়, কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে শান্তি খুঁজে বেড়ায়। তাহলে যদি একটা সুখী সমৃদ্ধি পরিবার যদি আপনি গঠন করতে চান, 1 নম্বর হচ্ছে বিবাহর সময় উত্তম নারী আর পুরুষ বাছাই করতে হবে। এই কাজ করা যাবে তো? জোরে করে ইনশাআল্লাহ। টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে, চেহারা দিয়ে সুখী সমৃদ্ধি পরিবার গঠন হবে না। এগুলো হচ্ছে 4 সাবজেক্ট। দিনদারিতা, সততা, নৈতিকতা, এগুলোই হচ্ছে মূল মুখ্য বিষয়। কত রূপবান সৌন্দর্য নারী, তার রূপ নিয়ে সৌন্দর্য নিয়ে বিবাহ হয় না। এখন অসংখ্য ঘুরে বেড়ায়, চাকরি করে বেড়ায়, দেখি বিবাহ হয় না, কারণ নৈতিকতা নাই, চরিত্র নাই। এই জন্য চরিত্রবান, নৈতিকতা, দিনদারিতা নারী এবং পুরুষের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ তাহলেই আপনার একটা সুখী পরিবার গঠন হবে। তাহলে 1 নম্বর বললাম, সুখী পরিবার যদি গঠন করতে হয় তাহলে বিবাহর সময় নারী পুরুষ বাছাই করতে হবে, উত্তম নারী পুরুষ বাছাই করতে হবে। 2 নম্বর হচ্ছে বিবাহ যেহেতু হয়ে গেছে, 2 নম্বর হচ্ছে স্বামী এবং স্ত্রীর মাঝে ভালো আচরণ করতে হবে। সুখী পরিবার যদি গঠন করতে হয়, কিভাবে স্বামী এবং স্ত্রীর মাঝে সুখী পরিবার গঠন করবেন, কেমন আচরণ করবেন, এটাও আল্লাহ রব্বুল আমিন শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। সূরা নিসার 19 নম্বর আয়াতে কারিমায় বলছেন গোটা দুনিয়ার স্বামীদেরকে, যে হে গোটা দুনিয়ার স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সৎ আচরণ করো। কেন করবেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী এবং পুরুষ উভয়ের একই পোশাক। পোশাক যেমন আপনার শরীরের সমস্ত দেহকে যেমন ঢেকে রেখেছে, আপনি
আপনার স্ত্রী অপরাধ করেছে, আপনি তা ঢেকে রাখবেন। আপনার স্বামী কিছুটা ভুল করেছে, স্ত্রী তা ঢেকে রাখবে। কথায় কথায় ঝগড়াঝাটে 14 বংশ উদ্ধার করে তালাক দিয়ে দেয়, এরকম নারী পুরুষ আছে না নাই? এটা করা যাবে না, ইসলাম এটা শিক্ষা দেয় নাই। অন্যায় কাজ, ছোটোখাটো ভুল ভাল এগুলো হবেই একসাথে থাকলে, এটাই স্বাভাবিক। ইসলাম শিক্ষা দিয়েছে আপনি ঢেকে রাখবেন। আপনার স্ত্রীর হাজারো দোষ থাকতে পারে, একটা দোষ থাকতে পারে, যেই সকল ভালো গুণগুলো আছে ওই ভালো গুণ দেখে আপনি মাফ করে দেবেন। আপনার স্বামীর অনেকগুলো ভালো গুণের ভিতরে হয়তো একটা গুণ খারাপ লাগে, আপনার ভালো গুণের বরকতে একটা মাফ করে দেবেন। তাহলে একটা সুখী পরিবার গঠন করা যাবে। যে স্বামী এবং স্ত্রীর মাঝে ভালো আচরণ থাকতে হবে। এটার জন্য কেমনে ভালোবাসা বৃদ্ধি পায় স্বামী এবং স্ত্রীর মাঝে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকে আপনি শিক্ষা নেবেন যে স্বামী এবং স্ত্রীর মাঝে কিভাবে ভালোবাসা বেশি বৃদ্ধি পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আমার পরিবারে ফার্নিচার ছিল না, ধন সম্পদ ছিল না, কিন্তু আমার ঘরের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ বলতে পারেন না? ভালোবাসায় পরিপূর্ণ ছিল। ফার্নিচার ছিল না, জামা কাপড় ছিল না, তোষক ছিল না, কোনো ফার্নিচার তেমন ছিল না, শুধুমাত্র ভালোবাসায় ঘরটা পরিপূর্ণ ছিল। কিভাবে ভালোবাসা বৃদ্ধি পেয়েছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি গোশতের হাড্ডি খেয়েছি, এই হাড্ডিটা চিবাতে পারে নাই, ওই হাড্ডিটা রেখে দিয়েছি। ওইখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড্ডিটা উঠিয়ে তিনি নিজে খেয়েছেন। শুধু তাই নয়, গিলাসে পানি পান করেছে আমি আয়েশা, যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছি ওই একই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন। আমাদের দেখেন প্লেট আলাদা, গিলাস আলাদা, আছে না নাই? যেই কয়টা বালিশ সেই কয়টাই মানুষ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ ছিল হচ্ছে একটা, দুইটা মাথা ছিল একই জায়গায়। এই জন্য নবীজি বলেছেন 3টা জায়গায় ফাঁকা রাখা যাবে না। কয়টা জায়গায়? 1 নম্বর হচ্ছে নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না। 2 নম্বর হচ্ছে কোরআনের মাজলিস, দিনের কথাবার্তা যেখানে বলা হয় ফাঁকা রাখা যাবে না। 3 নম্বর আছে স্বামী এবং স্ত্রী মাঝে ফাঁকা রাখা যাবে না, কারণ ফাঁকা রাখলেই সেইখানে শয়তান প্রবেশ করে ওয়াসওয়াসা দেয়। আজকে স্বামী এবং স্ত্রীর ভিতরে ভালোবাসা না থাকার মূল কারণও কিন্তু এটাই, যে আমাদের মানুষ 2টা, বালিশও 2টা, আছে না নাই? গিলাস হবে একটা। ভালোবাসা যদি পরিপূর্ণ বৃদ্ধি করতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, একই প্লেটে খাবেন, একই গিলাসে পানি পান করবেন, একই বালিশে ঘুমাবেন, তাহলে যিনি ভালোবাসা বৃদ্ধি করে দেবেন তিনি কে? সে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। তারপরে স্বামী এবং স্ত্রীর ভিতরে যদি ভালোবাসা বৃদ্ধি করতে চান, নারীরা হচ্ছে পরিপাটি থাকতে হবে, সৌন্দর্য হয়ে থাকতে হবে। স্বামী চাকরি থেকে ফিরে এসেছে, মাঠে থেকে ফিরে এসেছে, আপনার স্বামীর কি চাহিদা সেটা আপনাকে দেখতে। মাঠ থেকে যখন আসে হয়তো পানির প্রয়োজন হতে পারে, চাকরি থেকে আসলে তার হয়তো জামা কাপড় খুলে দিতে হতে পারে, যেটা দরকার স্বামীকে গুরুত্ব দেয়া, সব কিছুর উপরে স্বামীকে গুরুত্ব দিতে হবে। পরিপাটি থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একই গিলাসে পানি পান করতে হবে। এবার স্বামী এবং স্ত্রী যদি অসুস্থ হয়, উভয়কে সেবা যত্ন করতে হবে। এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে যাবেন, তার স্ত্রী ছিল হচ্ছে অসুস্থ। নবীজি বললেন, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আপনার স্ত্রী অসুস্থ, আপনি যদি আপনার স্ত্রীর সেবা যত্ন করতে পারেন তাহলে যুদ্ধের ময়দানে গেলে যে সওয়াব হয় সেই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আমিন লিখে দেবেন। তাহলে স্বামী স্ত্রীর খেদমত করবে, স্ত্রী স্বামীর খেদমত করে। অসুস্থ হলে যুদ্ধের ময়দানে গেলে যেই সওয়াব হয় সেই সওয়াব হয়। সারাটা জীবন আমাদের মায়েরা বোনেরা রান্না করে খাওয়ায়, আমাদের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, আমরা কিন্তু পুরুষেরা তাদেরকে রান্না করেও খাওয়াই নাই, তাদের জামা কাপড়ও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই না। আপনার স্ত্রী অসুস্থ হলে আপনি সেবা যত্ন করবেন, তাহলে ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাবে। তারপরে তার সাথে ভালো আচরণ করতে হবে। কোনো পায়গম্বার, কোনো নবী রাসূল, কোনো সাহাবায়ে কেরামগণ স্ত্রীর উপরে আঘাত করে নাই, অর্থাৎ মারে নাই।
আর এখানে এমন কোনো পুরুষ আছেন যে এখনো পর্যন্ত স্ত্রীর গায়ে হাত দেন নাই? আছেন নাকি যে এখনো পর্যন্ত স্ত্রীর গায়ে কেউ হাত দিই বিয়ে করার পর? আছেন? তার মানে কি সবাই বউ পিটাইছে, কিন্তু কোনো পায়গম্বার কোনো সাহাবী স্ত্রীর ওপর আঘাত করে নাই। এখন প্রশ্ন করতে পারে, হুজুর যে কাজ করে মাঠ থেকে এসেছি, পানির প্রয়োজন, খাবারের প্রয়োজন, অমুক জিনিসটা প্রয়োজন, রান্না বান্না হয় নাই, মাথাকে ঠান্ডা থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে এসেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে এসে দেখছে এখনো পর্যন্ত রান্না বান্না হয় নাই। আয়েশা বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গালিগালাজ করেন নাই, আমাকে বকাবকি করেন নাই, আমাকে জিজ্ঞাসা করে নাই যে এখনো পর্যন্ত কেন রান্না হয় নাই। আমি লক্ষ্য করে দেখলাম যুদ্ধের ময়দানে যে তরবারি নিয়ে গিয়ে তিনি যুদ্ধ করেছেন, ওই যুদ্ধের তরবারি দিয়ে তিনি আমাকে রান্না বান্নার কাজে সাহায্য সহযোগিতা করেছে। আর আমরা যদি মাঠ থেকে এসে যদি দেখি যে রান্না বান্না হয় না, স্ত্রী বাড়ে না, এই সকিনার মা কই গেছিস, আমাদের রাগ হয়ে যায়। এই রাগকে কন্ট্রোল করতে হবে। তাহলে ভালোবাসা যিনি বৃদ্ধি করে দেবেন তিনি কে? এইভাবে যদি গালিগালাজ করেন, মারধর করেন, আপনার প্রতি তার ভালোবাসা থাকবে না। আদর দিয়ে, সোহাগ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ভালোবাসতে বলেছেন। কারণ এই নারীদেরকে বেকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। কি হাড় দিয়ে? বেকা হাড় দিয়ে। এই বেকা জিনিস যদি আপনি সোজা করতে চান তাহলে হয়তো ভেঙে যেতে পারে। কাঁচের সাথে তুলনা করা হয়েছে যে নারীরা হচ্ছে কাঁচের সমপরিমাণ। এটাকে আপনি যত্ন করে রাখবেন। আর যদি ওখান থেকে যদি পড়ে যায় ভেঙে তছনছ হয়ে যাবে। যদি বেকা থাকে আপনি বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে। এই জন্য আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। তাহলে পরিবার যদি সুখময় করতে চান, 2 নম্বর হচ্ছে স্বামী এবং স্ত্রীর মাঝে ভালো আচরণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যদি সুখী পরিবার গঠন করতে চান তাহলে ঘরে সালামের প্রচলন করতে হবে। ঘরে কি করতে হবে বলুন তো? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা নিজেদের ঘর ছাড়া যখন অন্য কারো গৃহে প্রবেশ করো না, যতক্ষণ না তোমরা তাদের অনুমতি নেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে, আর এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আমিন যদি সুখী পরিবার গঠন করতে চান, গোটা পৃথিবীর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে তোমরা যখন কারো ঘরে প্রবেশ করবে তখন তাদের অনুমতি নিতে হবে। কি নিতে হবে? কারো বাড়িতে যখন আপনি যাবেন, 1 নম্বর হচ্ছে অনুমতি নিতে হবে, আর 2 নম্বর হচ্ছে সালাম নিতে হবে। আর আজকে আমাদের দেখেন পরিবারগুলোতে আমরা বাড়ির ভেতরে ঢুকে পড়ি, এই অমুকের আব্বা বাড়ি আছে, পর্দা আছে কি বলুন তো? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন একজনের বাড়িতে আপনি কিভাবে ঢুকবেন এবং কিভাবে আচরণ করবেন, এটা ইসলাম শিক্ষা দিয়েছেন। ইসলাম শিক্ষা দিয়েছেন নৈতিকতা কিভাবে তৈরি করতে হয়। নৈতিকতা যদি আপনাকে শিখতে হয় তাহলে আপনি ইসলাম থেকে শিখবেন। তাহলে কারো বাড়িতে যদি আপনি প্রবেশ করেন তাহলে 1 নম্বর অনুমতি নিতে হবে। কি নিতে হবে? পরিবার যদি সুখময় করতে চান, পরিবার যদি শান্তিময় করতে চান, বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার অনুমতি নিতে হবে। 2 নম্বর হচ্ছে সালাম দিতে হবে। সালাম, অপরিচিত ব্যক্তি হলে তো অনুমতি নিতেই হবে, আবার সালামও দিতে হবে। এখন আপনি অনুমতি চাচ্ছেন, সে যদি অনুমতি না দেয় তাহলে আপনি ফিরে যাবেন, 3 বার সালাম দেবেন, সালামের উত্তর যদি না আসে তাহলে আপনি ব্যাক টু কাম চলে যাবেন। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। এখন প্রশ্ন করতে পারেন যে সন্তানেরা মায়ের ঘরে প্রবেশ করবে, মা সন্তানের ঘরে প্রবেশ করতে হলেও কি অনুমতি বা সালাম লাগবে? অবশ্যই লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, আমরা কি আমাদের মায়ের ঘরে প্রবেশ করার সময়ও কি আমরা অনুমতি নেব? দুনিয়ার সকল সন্তানদেরকে তার মায়ের রুমে প্রবেশ করতে হলেও অনুমতি লাগবে। মায়ের রুমে প্রবেশ করতে হলেও অনুমতি লাগবে। কেন লাগবে?
সাহাবায়ে কেরামদেরকে বললেন যে, হে সাহাবায়ে কেরামগণ, তোমরা কি তোমাদের মা এবং বোনদের কি তোমরা বিবস্ত্র অবস্থায় দেখতে পেলে কি তোমরা খুশি হবে? সাহাবায়ে কেরামগণ বললে তো না, যে না, তাহলে তোমরা অমুক অমুক সময়ে তোমরা তোমাদের মায়ের ঘরে প্রবেশ করবেন এবং প্রবেশ করলে তোমরা অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে হবে। তাহলে ঘরের ভিতরে সালাম প্রচলন করতে হবে। সন্তান পিতামাতাকে সালাম দেবে, পিতামাতা সন্তানকে সালাম দেবে। বাইরে থেকে বের হচ্ছে সন্তান, মা পিতামাতা সন্তানকে সালাম দেবে, সন্তান পিতামাতাকে সালাম দেবে। এই প্রচলনটা পিতামাতার সাথে থাকতে হবে সন্তানের, এবং স্বামী স্ত্রী মাঝে থাকতে হবে। তাহলে এই সন্তানরা যখন গড়ে উঠবে, সালাম, সালাম মানে হচ্ছে শান্তি। সালাম মানে কি বলুন তো? শান্তি। এটা দোয়া যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এটা তো একটা দোয়া। পরিবারের ভিতরে আপনার সালাম প্রচলন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সালাম দিতেন। আমাদের ভিতরে আজকে সালাম নাই। সালাম কিভাবে দিতে হবে সেটাও জানে না, সালাম দেয়ই না। স্বামী বাড়ি থেকে বের হয়েছে, সালাম দেন না। স্ত্রীকে সালাম দেন না, আপনি ফোনে কথা বলেন, সালাম দেন না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবলু সালাম, তোমরা কথা বলার আগে সালাম দেবে। কবলাল কালাম সালাম, যে তোমরা কথা বলার আগে সালাম প্রদান করবে। বাড়িতে প্রবেশ করেছেন, সালাম দিয়ে ঢুকবেন, বের হবেন সালাম দিয়ে বের হবেন। বরকতটা আল্লাহ তাআলা আপনার বাড়িতেই নাজিল করবেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানদেরকে সালাম শিখাবেন, নিজেরা স্বামী স্ত্রীরাও সালাম প্রচলন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফসুস সালাম, সালামের প্রচলন করো। আতইমুত তুআম, মানুষদেরকেও খাওয়াও। সল্লু ওয়ান নাসু বিল লাইলি ওয়ান নিয়াম, আর রাতের বেলায় জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত আর বন্দিগি করো। তাদখুলুল জান্নাতা বিস সালাম, আর আল্লাহ তাআলা জান্নাতে তোমরা প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সালামের প্রচলন করতে হবে পরিবারের ভিতরে, তাহলে পরিবার সুখময় হবে। 4 নাম্বার হচ্ছে, যদি সুখী পরিবার যদি আপনি গঠন করতে চান, তাহলে আপনার ঘরের ভিতরে জিকিরের ঘর বানাতে হবে। আপনার ঘরকে জিকিরের ঘর বানাতে হবে। আজকে আমাদের ঘরটা ডিজে স্টার জলসা তো আগে ছিল, এখন আর নাই। ওই যে বিভিন্ন চ্যানেলের আজকে জিকির হয়ে গেছে ঘরটা। বিভিন্ন চ্যানেলের ভিডিও মোবাইল নিয়ে পড়ে থাকে, তারপরে এলইডি নিয়ে পড়ে থাকে, টেলিভিশন নিয়ে পড়ে থাকে। এইগুলো নিয়েই আজকে ঘরটা ঝাঁকানাকা দেহ দলতেই থাকে। ঘরে সালাম নাই, ঘরে আল্লাহ তাআলার জিকির নাই। আল্লাহর জিকির আপনার ঘরের ভিতরে জাগ্রত করতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, নামাজ আদায় করবেন, কোরআনে কারীম তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা জিকির করতে হবে, জিকির করতে হবে। আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, সন্তানেরা আপনার কাছ থেকে শিখবে। তাহলে সুখী পরিবার গঠন হবে। 5 নম্বর হচ্ছে, ঘরে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। ওয়াংদির আশিরতাকাল আকরাবিন, সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন যে তোমার আহাল পরিবারদেরকে আপনি নিকটবর্তীদেরকে দাওয়াত প্রদান করুন। ওয়াংদির আশিরতাকাল আকরাবিন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। ঘরের ভিতরে নামাজ আদায় করতে হবে। নারীরা ঘরের ভিতরে নামাজ আদায় করবে, নারীরা নামাজ আদায় করবে। ওই নারীরা যখন নামাজ আদায় করবে, তার মেয়ে, তার সন্তান, সন্ততি আপনার কাছ থেকে নামাজ শিখবে। যেই পরিবারের স্বামী এবং স্ত্রী উভয়ই নামাজি, সন্তানগুলোও নামাজি তৈরি হয়ে যাবে, আপনার পরিবারে রহমত নাজিল হবে। আজকে ঘরে নামাজ নাই, মায়েরা ঠিকমতো নামাজ আদায় করে না, বাবারাও ঠিকমতো নামাজ আদায় করে না, সন্তানেরাও ঠিকমতো নামাজ আদায় করে না। তো পরিবারের শান্তিটা আসবে কিভাবে আমাকে বলে? এই জন্য আমাদের নামাজ আদায় করার দরকার আছে না নাই? আমাদের নামাজ আদায় করতে হবে। ঘরটাকে নামাজের ঘর বানাবেন। শেষ করে দেব, এই জন্য সংক্ষিপ্ত বলতেছে। তাহলে 5 নাম্বার, ঘরে আপনি নামাজ আদায় করবেন। 6 নম্বর হচ্ছে ইসলামী সংস্কৃতির চর্চা করতে হবে ঘরের ভিতরে। ইসলামী সংস্কৃতির আপনার বিভিন্ন অপচর্চা, তারপরে বিপদ গ্রামে যুবকদের জন্য যে সকল গান বাজনাগুলো আছে, এগুলো আর বাজানো যাবে না। আপনার ঘরের ভিতরে আপনি ওয়াজ চালান। বাংলাদেশের যেই সকল বক্তারা আছে, যারা কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক ওয়াজ আলোচনা করে, তাদের আলোচনাগুলো আপনি আপনার এলইডিতে দেখেন, আপনার মোবাইলে দেখেন, ইসলামী গজলগুলো শোনেন। ইসলামিক ভালো ভালো গান আছে, যেগুলো আপনার ছায়াছবি ওই হিন্দি ফিন্দি গানের চাইতে অনেক সুন্দর। আপনার মনের ভিতরে, হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা ভয় ঢুকে যাবে। এই ইসলামী সংস্কৃতি আপনার ঘরের ভিতরে লালন পালন করেন। আজকে তো ঘরগুলোতে টিকটকে এগুলো বেশি পরিণত হয়ে গেছে। এই টিকটকে ইসলামিক টিকটক আপনি দেখবেন, ইসলামিক ভিডিওগুলো দেখবেন, ইসলামিক সিনেমাগুলো দেখবেন, ইসলামী আপনার নাটক আছে সেগুলো দেখবেন, ইসলামিক গজলগুলো দেখবেন, ওয়াজ আর নসিহতগুলো দেখবেন। ঘরগুলোতে রহমত নাজিল হবে। 7 নম্বর হচ্ছে পর্দা করা। এই পর্দা, নামাজ যেমন ফরজ,
রোজা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি পর্দা করার বিধানটাও আল্লাহ রাব্বুল আমিন ফরজ করে দিয়েছেন। নারীরা কিন্তু ঠিকমতো পর্দা আদায় করে না। পুরুষের পর্দা ফরজ হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীদের পর্দা হচ্ছে বেগানা নারী এবং নারীর পুরুষের কাছে তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত হচ্ছে পর্দা। কিন্তু আমাদের নারীদের ভিতরে আজকে সেই পর্দা নাই। একেবারে খোলামালা চলাফেরা করা, খোলামালা চলাফেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন গিয়েছিলেন, তাকে যখন জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছিল, অধিকাংশ জাহান্নামের অধিবাসীরাই ছিল হচ্ছে নারীরা। তাদের এক নম্বরে বৈশিষ্ট্য যে এই সকল নারীরা তাদের সৌন্দর্য, রমণীক সৌন্দর্য নিয়ে জমিনে চলাফেরা করতো, বেপর্দাভাবে বেহায়াপনাভাবে জমিনের ভিতরে চলাফেরা করতো। হে মা এবং বোনেরা, আপনার সৌন্দর্য, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, এটা হচ্ছে আপনার স্বামীর জন্য হচ্ছে আমানত। আপনি তো পাবলিকলি না, আপনি হচ্ছে প্রাইভেট, আপনার শুধুমাত্র স্বামীর জন্য। আবার অনেক স্বামী আছে নিজের বউয়ের সাথে সেলফি তুলে ফেসবুকে, টিকটকে ছেড়ে দেয়, ভিডিও বানায়, আছে না নাই? এরকম অসংখ্য আছে। আপনি আপনার পরিবারের মেয়ের, বোনের, স্ত্রীর ছবি ছাড়ছেন, আপনি হচ্ছেন দাউস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দাউস। দাউস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আর দাউস হচ্ছে ওই ব্যক্তি যে তার মেয়েকে পর্দা করাতে পারে নাই, স্ত্রীকে পর্দা করাতে পারে নাই। আর যেই নারী পর্দার ভিতরে অবলম্বন থাকে না, ওই পুরুষও কখনো জাহান্নামে যাবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যদি জাহান্নামে যায়, 4 শ্রেণীর পুরুষদেরকে নিয়ে জাহান্নামে যাবে। কয় শ্রেণীর বলুন তো? 4 শ্রেণীর পুরুষদেরকে নিয়ে জাহান্নামে যাবে। এক নম্বর হচ্ছে তার পিতা, তার পিতাকে নিয়ে জাহান্নামে যাবে। কেন যাবে? কোনো নারী যদি জাহান্নামে যায়, 4 শ্রেণীর পুরুষদেরকে নিয়ে জাহান্নামে যাবে। এক নম্বর হচ্ছে তার পিতা, কারণ আপনি জন্ম দিয়েছেন। আপনার মেয়েকে ইসলামিক মন মাইন্ডে তৈরি করা, এটা দায়িত্ব হচ্ছে আপনার। তার উন্নত চরিত্র গঠন করার দায়িত্ব হচ্ছে আপনার, এবং সৎ পাত্রে বিবাহ দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। যদি কোনো পুরুষ বা কোনো বাবা যদি নারীর প্রতি যদি 2টা দায়িত্ব পালন করে কন্যার প্রতি, এক নম্বর তাকে দিন শিক্ষা দেওয়া, আর সৎ পাত্রে পাদস্থ যদি কোনো পিতা করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পিতার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত দান করে দেবেন। তাহলে পর্দা করাতে হবে আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে। তাহলে এক নম্বর, নারী যদি জাহান্নামে যায়, 1 শ্রেণীর পুরুষদেরকে নিয়ে যাবে, তার নাম হচ্ছে, 1 নম্বর হচ্ছে তার বাবাকে নিয়ে যাবে, 2 নম্বর হচ্ছে তার স্বামীকে নিয়ে যাবে। কারণ বিয়ে যখন দিয়ে দিয়েছে, তার দায়িত্ব হচ্ছে তার স্বামীর, তাকে পর্দার ভিতরে মেনটেন করে রাখার। 3 নম্বর হচ্ছে তার বড় ভাই যদি থাকে নারী, তাকে জাহান্নামে নিয়ে যাবে। 4 নম্বর হচ্ছে তার সন্তানেরও দায়িত্ব হচ্ছে তার মাকে, তার বোনকে পর্দা করানো। তাহলে একটা নারী যদি জাহান্নামে যায়, 4 শ্রেণীর পুরুষের হচ্ছে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে যদি নিজেদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আমাদের মায়েদের, বোনদেরকে, স্ত্রীদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? পর্দা করাতে হবে, এটা পর্দা ফরজ। নামাজ পড়া ফরজ, যাকাত আদায় করা ফরজ, যেমনটা পর্দা করাটা হচ্ছে ফরজ। এখন এই কথা শুনলে অনেকের মন খারাপ হয়ে যায় যে হুজুররা বা ইসলাম নারীদেরকে হয়তো প্যাকেট করে ফেলতে পারে, প্যাকেট করতে পারে। না না, যেই জিনিস যত ভালোভাবে প্যাকেটিং থাকে, সেই জিনিসটা তত সমৃদ্ধি এবং দামি থাকে, সেই জিনিসটা তত দামি থাকে। বাজারে গিয়েছেন, কলা আমরা ছিলে খাই। এখন যদি কেউ সেই কলাটা যদি খুলে টেবিলের ওপর রেখে যদি কেউ বিক্রি করে, আপনারা কেউ কিনবেন না? কি আর দেখেন, প্রত্যেকটা ফল আল্লাহ তাআলা প্যাকেট করে দিয়েছেন। ডাব খাবেন, ডাবের ভিতরে পানি আছে, নারিকেল আছে। নারী যদি পর্দা করে, ডাবের ভিতরে পানি যেমন নিরাপদ, ঠিক নারী যদি পর্দা করে, ঠিক তেমনি ওই নারীটাও হচ্ছে নিরাপদ থাকবে। ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ থাকবে, নারী ঠিক তেমনি পর্দার ভিতরে থাকলে তেমনটাই নিরাপদ থাকবে। আজকে পর্দা না থাকার কারণে অসংখ্য নারীরা তাদের ইজ্জত, সম্ভ্রম বিকিয়ে ফেলে দিয়েছে এবং অন্যায় পথে পা বাড়াচ্ছে পর্দা না করার কারণে। এই জন্য মায়েদেরকে, বোনেদেরকে অনুরোধ করছে, জান্নাতে যাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ছোট ছোট নসিহত করেছে এবং অল্প কাজ করতে বলেছেন। যেহেতু পরিবারের অনেক কাজ করতে হয়, আপনার 4টা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের 8টা দরজার ভিতরে আপনি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। 1 নম্বর কাজ হচ্ছে আপনি স্বামীর খেদমত করবেন, 2 নম্বর পর্দা করবেন, নামাজ আদায় করবেন, রোজা রাখবেন। এই 4টা কাজ করলে মায়েদেরকে আল্লাহ তাআলা জান্নাতের দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 7 নম্বর, পরিবার যদি সুখীময় করতে চান, সুন্দর করতে চান, তাহলে পর্দা করতে হবে। 8 নম্বর হচ্ছে দিন চর্চা।
দিনের চর্চা করতে হবে, জ্ঞানের চর্চা করতে হবে, ইসলামের চর্চা করতে হবে। মানব জীবন পরিচালনা করার জন্য ইসলামের যে মৌলিক বিধানগুলো দরকার, জানার দরকার, সেগুলো আপনাকে জানতে হবে। আপনি পরিবারের ভিতরে এগুলো চর্চা করবেন। কিভাবে উযু করতে হয় আপনার সন্তানকে শেখাবেন, কিভাবে নামাজ আদায় করতে হয় আপনার সন্তানকে শেখাবেন, কিভাবে রোজা রাখতে হয় আপনার সন্তানকে শেখাতে হবে। অনেক মায়েরা আছে, বাবারা আছে, সন্তান 10-12 বছর হয়ে গেছে, রোজা রাখতে দেয় না, কষ্ট হবে বলে। কষ্ট না, বালেগ হওয়ার পূর্বে আপনার সন্তানদেরকে প্র্যাকটিস করাবেন। হয়তো সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়াতে পারবে না, কিন্তু আপনাকে কি করতে হবে, সে সকাল থেকে দুপুর পর্যন্ত যদি না খেয়ে থাকতে পারে, দুপুরে পরে সে ইফতার করে দেবে, কোনো সমস্যা নেই, কারণ সে তো বালেগ হয় নাই। এটা তার জন্য হচ্ছে ট্রেনিং। এই চর্চা করতে হবে। পরিবার যদি আপনি সুখী সমৃদ্ধি করতে চান, তাহলে ওই সন্তান শিখবে যে এইভাবে রোজা রাখতে হয়। সে হয়তো এই বছরে পারলো না, দেখবেন আগামী বছর রাখবে। এই যে দিন চর্চা, তাহলে পরিবারের ভিতরে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, তারপরে নামাজ, রোজা, এগুলো আপনি প্রচলন করবেন। তারপরে অসহায় দারিদ্র মানুষ আসলে মায়েরা, ভাইয়েরা এগুলো দান করে, আপনারা সন্তানদেরকে দিয়েও এগুলো দান করাবেন, তাহলে তারা এখান থেকে শিখবে। এটা হচ্ছে দিন চর্চা। তারপরে হচ্ছে 9 নম্বর, আপনি যদি সুখী পরিবার গঠন করতে চান, তাহলে আপনার পরিবারের ভিতরে কোরআন এবং হাদিসের চর্চা করতে হবে। কোরআন এবং হাদিস, কোরআন হাদিস চর্চা আপনার পরিবারের ভিতরে করতে হবে। যদি আপনি কোরআন এবং হাদিসের চর্চাগুলো যদি করতে পারেন, ছেলে মেয়েদের হক তারা জানবে। কোরআন আর হাদিস যদি আপনি না পড়েন বা চর্চা যদি না করেন, তাহলে ছেলে মেয়ের হক আপনি কিন্তু জানতে পারবেন না। তো ছেলে মেয়েদের হক যদি আদায় করতে হয়, কোরআন এবং হাদিস আপনাকে জানতে হবে, এবং ছেলে এবং মেয়েদের হক আদায় করতে হবে পরিবারে। পরিবার যদি আপনি সুখীময় করতে চান, তাহলে মেয়ের হক মেয়েকে দিতে হবে, ছেলের হক ছেলেকে দিতে হবে। এই দেশের হাজারো প্রমাণ আছে যে সকল সম্পদগুলো বাবারা তাদের পুত্র সন্তানকে দিয়ে দেয়, আর মেয়ের জন্য শুধু দোয়া করে দেয়। এরকম লোক আছে না নাই? আপনি যে সন্তানকে জন্ম দিলেন, ছেলেটাকে, আপনি তো মেয়েটাকে জন্ম দিয়েছেন। তো ছেলে যদি 1 বিঘে জমি পায়, আপনার মেয়েও কিন্তু 10 কাঠা পাবে। পাবে কি পাবে না? তা আপনার মেয়েকে যদি এই 10 কাঠা থেকে যদি বঞ্চিত করেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠ গোড়ায় কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। তো পরিবারে যদি আপনি সুখময় করতে চান, তাহলে ছেলে এবং মেয়েদের যে অধিকার আছে, এই অধিকার কিন্তু দিতে হবে। আর আপনি যদি অধিকার না দেন, তাহলে কিন্তু আপনার পরিবার কখনোই শান্তি খুঁজে পাবে না। এই জন্য দেখি বাবা মারা গেছে, মা মারা গেছে, বোনরা ভাইদের কাছে বারবার আসে জমি জায়গা নেওয়ার জন্য। আসে না নাই বলুন তো? ভাইরাও কিন্তু ঘোরায়। আপনি যদি বাবা হয়তো ভুল করেছে বা জেনে শুনেই হয়তো দেয় নাই, বাবাদের উচিত বোনদের জমিগুলো ফিরিয়ে দেওয়া। তাহলে পরিবার যদি সুখময় করতে চান, ছেলে মেয়েদের হক আপনি যথাযথভাবে আদায় করবেন। তো ছেলে মেয়েদের হক আবার হচ্ছে 31টা। কয়টা বলুন তো? 31টা সন্তানদের হক আছে। অসংখ্য পিতামাতারা জানেই না যে সন্তানের হকটা কি। মনে করে যে ছেলে মেয়েদের নাম রাখতে হবে, আজানে কামত দিতে হবে, আকিকা দিতে হবে, তারপরে তাদেরকে মানুষ করতে হবে, এটাই মনে হয় হক। না, কোরআন এবং সুন্নাহ থেকে আমি 31টা বের করেছি। জুম্মাতে আলোচনা করবো আগামীতে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, তাহলে যদি সুখী পরিবার গঠন করতে চান, 9 নম্বর ছেলে মেয়েদের হক আদায় করতে হবে। 10 নম্বর হচ্ছে সময়ের মূল্য দিতে হবে। সময়ের শৃঙ্খলা নিয়ে আসতে হবে পরিবারে। ভালো করে লক্ষ্য করেন, পরিবারের শান্তি যদি বজায় রাখতে হয়, তাহলে সময়ের মূল্য দিতে হবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? অল্প সময়ের ভিতরে শেষ করব। তো সময়ের শৃঙ্খলা নিয়ে আসতে হবে। আমরা লক্ষ্য করে দেখি, স্বামী সকালবেলায় মাঠে যায়, দুপুরবেলায় আসে, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আবার বের হয়, আসে বাড়িতে 10টা 11টা। তাহলে আপনি আপনার স্ত্রীকে কি সময় দিয়েছেন বলুন তো? আপনি কিন্তু আপনার স্ত্রীকে সময় দিতে পারলেন না, আপনার ছেলে মেয়েকে সময় দিতে পারলেন না। কেন? এই সময়ের শৃঙ্খলা নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সময় থাকবে, পরিবারকে সময় দেবেন, স্ত্রীকে সময় দেবেন, মেয়েকে সময় দেবেন, ছেলেকে সময় আপনাকে দিতে হবে। তাহলে ঠিকমতো সময়ের মূল্যবোধ জাগ্রত থাকতে হবে। ঠিকমতো আপনি সময়ে ঘুমাবেন, আবার ঠিকমতো সময় আপনি খাওয়া দাওয়া করবেন, ঠিকমতো সময় আপনি আবার উঠে পড়বেন। পরিবারে সময়ের শৃঙ্খলা নিয়ে আসতে হবে। ছেলে কখন খায় পিতামাতা জানে না, পিতামাতা কখন খায় ছেলে মেয়ে জানে না, স্বামী কখন খায় স্ত্রী জানে না, স্ত্রী কখন খায় স্বামী জানে না। এই উচ্ছৃঙ্খল জীবনযাপন আছে না নাই? এই উচ্ছৃঙ্খল জীবনযাপন থাকার কারণেই আজকে শান্তি না, পরিবারের শান্তি নাই। স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে খাবার খাবে, আলাদা আলাদা জায়গায়
প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আলাদা জায়গায় বিছানায় তারা ঠিক সময়ে ঘুমায় যেতে হবে। এই যে সময় শৃঙ্খলা পরিবারের ভিতরে নিয়ে আসতে হবে। রাত 1টা 2টা পর্যন্ত জেগে থাকে, সন্তান ঘুম থেকে ওঠে সকাল 9টা 10টার সময় না। আপনি পিতামাতা ঈশার নামাজ আদায় করবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুমিয়ে যাবেন। ফজরের নামাজে আপনি পিতামাতা উঠবেন, সন্তানদেরকেও উঠাতে হবে। এই সময় শৃঙ্খলা নিয়ে আসলে পরিবার শান্তি হবে। 11 নম্বর হচ্ছে পরিবারের কথা গোপন রাখতে হবে। পারিবারিক কোনো ঝামেলা হলে সেটা গোপন রাখার চেষ্টা করতে হবে। পরিবারে যদি আপনি শান্তি রাখতে চান, সুখী সমৃদ্ধি করতে চান, তাহলে পারিবারিক কিছু কথা আছে যেগুলো অন্যদেরকে না বললে কোনো সমস্যা হবে না। এরকম কথাবার্তাগুলো আপনাকে গোপন রাখতে হবে। আপনার স্বামীর হয়তো কিছু দোষ গুণ আছে, আপনার শ্বশুর শাশুড়ির দোষ গুণ আছে কিছুটা, ওটা আপনার ভিতরে রাখবেন। এটা বাইরে বলতে যাবেন না। এটা যখন বাইরে বলতে যাবেন, সে আপনাকে আরও উস্কানি দেবে। আগুন যেমন জ্বলে, আর এর আগুনে যদি হালকা হালকা যদি বাতাস দেন, আগুন কি নিভে যাবে না আরও দাও দাও করে জ্বলবে, আরও দাও দাও করে জ্বলবে। এই জন্য স্বামী এবং স্ত্রী যদি ছোটোখাটো ভুল হয়ে থাকে, পরিবারে যদি কোনো সমস্যা থাকে, ছোটোখাটোগুলো নিজেরা মেটামিট করার জন্য চেষ্টা করবেন। নিজেরা মেটাবেন, অন্যদেরকে নিয়ে আসবেন না। অন্যদেরকে যখন নিয়ে আসবেন, পরিবারে কলহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে পরিবারে যদি কোনো গোপন কথা থাকে, ওটা আপনার নিজের ভিতরে রাখবেন। 11 নম্বর। 12 নম্বর হচ্ছে পারস্পরিক সবার হক আদায় করবেন। পিতামাতা সন্তানের হক আদায় করবে, সন্তানেরা পিতামাতার হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে। তারপরে শ্বশুর শাশুড়ি বৌমাদের হক আদায় করবে, বৌমারা শ্বশুর শাশুড়ির হক আদায় করবে। তাহলে পরিবার শান্তিময় হবে। তারপরে 13 নম্বর হচ্ছে পরস্পরের জন্য দোয়া করতে হবে। পরিবার ইচ্ছা করলেই আপনার সুন্দর হবে না, পরস্পরের জন্য দোয়া করতে হবে। স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, আবার স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, পিতামাতার সন্তানের জন্য দোয়া করবে, শ্বশুর শাশুড়ি বৌমার জন্য দোয়া করবে, বৌমা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবে। কিন্তু এমন দোয়া করে 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে যায়, আছে না নাই? বদ দোয়া করে, দোয়া তো করে ঠিকই, বদ দোয়া করে যে এই কলেরা মরে না কেন, এর ঘরে এসে আমার জীবনটাই শেষ, আমি বলে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য স্ত্রী হলে খেত না। এরকম দোয়া আছে না নাই? বলে পরস্পরের জন্য দোয়া করবেন, ভালো দোয়া করবেন যে আমার স্বামীটা এই বদ অভ্যাস আল্লাহ যেন পরিবর্তন করে দেয়, আমার স্ত্রী কথা শোনে না, আল্লাহ যেন তাকে যেন ফিরিয়ে নিয়ে আসে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে পারে না। আপনি দোয়া করতে থাকুন, আল্লাহ তার কাছে দোয়া করবেন যদি পরিবারের শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হয়। 14 নম্বর হচ্ছে মানবতার কল্যাণের জন্য খরচ করা। দান করবেন, দান সদকা করবেন মানবতার কল্যাণের জন্য। ফকির ফাকার যেগুলো বাড়িতে আসে, যতটুকু পারবেন সাহায্য সহযোগিতা করবেন, পরিবারের আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। 15 নম্বর হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। প্রকাশ্যে হোক ও প্রকাশ্যভাবে হোক, স্বামী স্ত্রী সবাই উভয়ে সকল প্রকার ছোট বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই 15টি কাজ যদি করতে পারেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা পরিবারের ভিতরে বরকত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে, যদি আপনি পরিবারের শান্তি ফিরিয়ে আনতে চান, তাহলে উত্তম নারী পুরুষ বাছাই করতে হবে। 2 নম্বর স্বামী এবং স্ত্রীর মাঝে ভালো আচরণ করতে হবে। 3 নম্বর হচ্ছে ঘরে সালামের প্রচলন করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার ঘরটাকে জিকিরের ঘর বানাতে হবে। 5 নম্বর ঘরে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। 6 নম্বর হচ্ছে ইসলামী সংস্কৃতি আপনার পরিবারে চর্চা করতে হবে। 7 নম্বর হচ্ছে পর্দা করতে হবে। 8 নম্বর হচ্ছে দ্বীনের জ্ঞান চর্চা করতে হবে। 9 নম্বর হচ্ছে সময়ে শৃঙ্খলা নিয়ে আসতে হবে। 10 নম্বর হচ্ছে ছেলে মেয়েদের হক আদায় করতে হবে। 11 নম্বর পারিবারিক কথাগুলো গোপন রাখতে হবে। 12 নম্বর পারস্পরিক সবার হক আদায় করতে হবে। 13 নম্বর পরস্পরের জন্য দোয়া করতে হবে। 14 নম্বর মানবতার কল্যাণের জন্য খরচ করতে হবে। 15 নম্বর ছোটোখাটো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই 15টি যদি কাজ করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার পরিবারকে বরকতময় করবেন, শান্তিময় করবেন। আল্লাহ তাআলা সকল পরিবারগুলোকে যেন তার রহমতের চাদর দিয়ে যেন আবৃত্তি করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কি দোয়া করে দেব? দোয়া করে দেব নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, ঠিক আছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে এই বাড়ি থেকে এসকন চাচার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আরও আত্মীয় স্বজন বিদায় নিয়েছেন, আমাদের অনেকের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আত্মীয় স্বজন বিদায় নিয়েছে। সকলের জন্য আমরা দোয়া করব। দোয়ার পূর্বে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু আল্লাহ, মাগরিবের নামাজ আদায় করার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত কোরআনে কারীম থেকে কথা বলেছি, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে যেটুকু সওয়াব দিয়ে থাকো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে তাদের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, কতিপয় গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছি, আমাদের জীবনের সকল অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা জেনে গুনাহ করি না জেনে গুনাহ করি, কবিরা সগীরা বিদআতি শিরকি জানা অজানা প্রকাশ্যে গোপনে যত অপরাধ করেছি সকল অপরাধগুলো তুমি আল্লাহ তাআলা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা তো গুনাহ করতে ভালোবাসি, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম নামের উসিলায় আমাদের জীবনের সকল অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা কত অপরাধ করেছি তুমি তো সব চাইতে বেশি ভালো জানো। দুনিয়ার মানুষের কাছে যদি আমাদের পাপের কাজগুলো যদি প্রকাশিত হয়ে যেত, দুনিয়ার মানুষেরা সম্মান ইজ্জত করতো না। তুমি তো আলিমুম বিদাতিস সুদূর, কিয়ামতের ময়দানেও আমাদের পাপগুলোকে তুমি ঢেকে দিও। আয় আল্লাহ তাআলা, সকল অপরাধগুলো তুমি আল্লাহ তাআলা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের এখানে হাত উঠিয়েছি, অনেকেই মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে। যেই বাবা সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলেছে, রোদে বৃষ্টিতে ভিজেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, নিজের রক্তকে পানি করেছে। আয় আল্লাহ তাআলা, সারাটা জীবন সন্তানের জন্য পরিশ্রম করেছেন। আজকে সেই বাবা দুনিয়ার ভূখণ্ডে আর বেঁচে নাই। যেই বাবা হাত ধরে ঈদগাহ ময়দানে নিয়ে যেত, নিজের জন্য জামা কাপড় ঈদের সময় না কিনে কলিজার টুকরা সন্তানের জন্য কিনে দিত, আজকে সেই বাবা তো আর দুনিয়ার ভূখণ্ডে নাই। আয় আল্লাহ তাআলা, যারা বাবা হারিয়েছে, যারা মা হারিয়েছে, তারাই তো সবচাইতে বেশি ভালো জানে যে দুনিয়ার ভূখণ্ড থেকে ভালোবাসার মানুষ দুইটাই আমরা হারিয়ে ফেলেছি। মা মাত্র একটি শব্দ, আমার তো মনে হয় তামাম পৃথিবীর মধ্যে ভালোবাসা ওই একটি শব্দের ভিতরে ঢুকিয়ে দিয়েছ। যেই মা 10 দিন গর্ভধারণ করেছে, প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করেছে, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে, এমন ভালোবাসার মানুষ তো পৃথিবীতে আর আল্লাহ তাআলা পাওয়া যাবে না। আয় আল্লাহ তাআলা, ওই জনম দুঃখিনী পিতামাতার কবরগুলোকে তুমি জান্নাত বানিয়ে দাও।
আয় আল্লাহ তাআলা, সন্তানেরা যখন কষ্ট থাকে, দুনিয়ার মানুষ সবাই ঠাট্টা বিদ্রুপ করে, কিন্তু পিতামাতা কেমন নাজ নেয়ামত আমাদেরকে দান করেছ, যেই পিতামাতা আমাদেরকে সব সময় সান্ত্বনা দিয়েছে, অভিযোগ ছাড়াই আমাদের কল্যাণ কামনা করে। আয় আল্লাহ তাআলা, ওই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে পিতামাতা, কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই উজুলপুর গ্রামে আনাসে কানাসে, আম বাগানের নিচে, বাঁশ বাগানের নিচে, গরুস্থানে যত মানুষ শায়িত আছে, সকলের কবরগুলোকে তুমি জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের পিতামাতা আত্মীয় স্বজন বেঁচে আছে, হায়াতে তজ্জিবা, সিয়াতে কুল্লিয়া, সুস্থতা, তাদের সাথে যেন সৎ আচরণ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শিফায়ে কুল্লিয়া, জিলা কামিলা, সুস্থতা দান করে দাও। যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে তুমি ঋণ পরিশোধ করবার তৌফিক দান করে দাও। যারা বেকার আছে তাদেরকে তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। যাদের বাড়িতে ছেলে মেয়ে বিবাহ দেওয়ার মতো উপযুক্ত আছে, সৎ পাত্র বাস্তুস্থ করার তৌফিক তুমি দান করে দাও। সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে তুমি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। আমাদের পরিবারের ওপর তুমি রহমত নাজিল করে দাও। স্ত্রী সন্তান সন্ততিগুলোকে তুমি আমাদের জন্য চক্ষু শীতল বানিয়ে দাও। যারা প্রবাসী আছে তাদেরকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে তুমি আল্লাহ তাআলা হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, আজকের এই দোয়ার অনুষ্ঠান যে উদ্দেশ্যে তোমার দরবারে হাত তুলিয়েছি, এসকন চাচা তার পিতামাতাকে হারিয়েছে, তার পিতামাতার রুহের মাগফিরাত কামনায় আজকে তোমার দরবারে হাত তুলিয়েছি। যার হাতখানে তোমার দরবারে কবুল হয়ে থাকে, তার হাতের উসিলায় তার পিতামাতার কবরগুলোকে তুমি আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, কবরটাকে তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানা তুমি বিছিয়ে দাও। এই বাড়ির ওপর তুমি রহমত নাজিল করে দাও। সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে তাকে তুমি আল্লাহ তাআলা হেফাজত করো। রিজিকের ভিতরে তুমি আল্লাহ তাআলা বরকত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলকে তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, পর্দার আড়ালে আমার মায়েরা বোনরা হাত উঠিয়েছে, যারা অসুস্থ আছে তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে, মায়েদেরকে যে সম্ভ্রম ইজ্জত দিয়েছে, জান্নাতে যাওয়ার জন্য যে 4টা শর্ত দিয়েছে, পর্দা করা, স্বামীর খেদমত করা, নামাজ আদায় করা, রোজা রাখা, এই 4টা কাজ আমার মা বোনদেরকে করার তৌফিক তুমি দান করে দাও। সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে আমার মা বোনদেরকে তুমি হেফাজত করো। পরিবারের ওপর তুমি রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, যা কিছু কোরআনে কারিম থেকে আমি আলোচনা করেছি, আমি এবং সবাই যেন তার উপরে আমল করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই দোয়ার অনুষ্ঠানকে তুমি আল্লাহ তাআলা কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়ার ভূখণ্ডে আমরা ক্ষণস্থায়ী জীবনের জন্য এসেছি, আবার এই দুনিয়ার ভূখণ্ড থেকে বিদায় নিয়ে একদিন চলে যাব। যেই দিন মালাকুল মাউত আমাদের রূহটা কবজ করার জন্য আসবে, আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।